তো আজকে আমরা দেখব ইম্পালস রেসপন্স অফ আরসি সার্কিট। ঠিক আছে, সিরিজ আরসি সার্কিট, ইম্পালস রেসপন্স অফ সিরিজ আরসি সার্কিট, এটা আমরা ফার্স্টে দেখব। ইম্পালস রেসপন্স অফ সিরিজ আরসি সার্কিট। ইম্পালস কথাটার মানে তো জানোই তোমরা, ইম্পালস ফাংশন মানে কাকে বলে, আর ডেফিনেশন কি, ডেল্টা টি, এইভাবে তাকে ডিনোট করে, তাই তো। ডেল্টা টি, এইভাবে আমরা ইম্পালস ফাংশনকে ডিনোট করি। এর ভ্যালু কত হয়, ইম্পালস ফাংশনের ভ্যালু হচ্ছে ইনফিনিটি হয় অ্যাট কখন না, অ্যাট টি ইকুয়াল টু জিরোতে। অ্যাট টি ইকুয়াল টু জিরো যখন, তখন এর ভ্যালুটা হয় ইনফিনিটি। কিন্তু অন্য যে কোনো ভ্যালু অফ টি এর জন্য ইম্পালস ফাংশনের ভ্যালু হচ্ছে জিরো। ফর এনি আদার ভ্যালু, এনি আদার ভ্যালু অফ টি, ফর এনি আদার ভ্যালু অফ টি। ঠিক আছে, এটাই হলো ইম্পালস ফাংশনের ডেফিনেশন। তো এখন আমরা একটা সার্কিট ড্র করব। সেই সার্কিটে আমরা ইম্পালস ইনপুট প্রোভাইড করব এবং তারপরে দেখবো যে তার রেসপন্সটা কেমন হয়। তো সার্কিটটা কিরকম সার্কিট না, একটা সিরিজ আরসি সার্কিট। সিরিজ আরসি সার্কিটে আমরা দেব ইম্পালস ইনপুট প্রোভাইড করবো আর কি। ঠিক আছে, তো এখানে একটা ভোল্টেজ সোর্স আমরা দেখাচ্ছি। এই ভোল্টেজ সোর্সটা কি টাইপের সোর্স, এটা হচ্ছে একটা ইম্পালস টাইপের। ঠিক আছে, এবার এই যে ডেল্টা টি, এটা হচ্ছে ইউনিট ইম্পালস। এবার এর সঙ্গে যদি কোনো একটা ভ্যালু আমরা গুণ করে দিই, তাহলে সেটা হয়ে যাবে অ্যাকচুয়াল ভোল্টেজের ভ্যালুটা। ঠিক আছে, এটা হচ্ছে ইউনিট ইম্পালস, মানে এক ইউনিট ইম্পালস দিলাম। কিন্তু যদি আমরা এখানে ই ইন্টু ডেল্টা টি লিখি, তার মানে বোঝাচ্ছে ডেল্টা ইউনিট অফ দিস ইম্পালস ফাংশন। ঠিক আছে, ই ইন্টু ডেল্টা টি মানে হচ্ছে এই ডেল্টা টি যেটা হবে তার সঙ্গে ই গুণ আছে সিম্পলি। তো ধরা যাক এরকম একটা ভোল্টেজ সোর্স আমরা লাগিয়েছি এবং এখানে আছে একটা সিরিজ আরসি সার্কিট। এখানে একটা রেজিস্টার আছে এবং এখানে আরেকটা ক্যাপাসিটার আছে, এখানে আরেকটা ক্যাপাসিটারও আছে। রেজিস্টারের রেজিস্ট্যান্স ধরা যাক আর, ধরা যাক এর রেজিস্ট্যান্স হলো আর এবং এর ক্যাপাসিটেন্স হলো সি। তো অ্যাট টি ইকুয়াল টু জিরোতে আমরা এটাকে ক্লোজ করেছি, এই সুইচটাকে, এই সুইচ এস, এটাকে আমরা ক্লোজ করেছি কখন, অ্যাট টি ইকুয়াল টু জিরোতে। ঠিক আছে, তো তখন যদি আমরা ক্লোজ করি সার্কিটের মধ্যে কারেন্ট ফ্লো হবে, আদারওয়াইজ তার আগে যখন সুইচটা ওপেন ছিল তখন কোনো কারেন্ট ছিল না। তো সুইচ ক্লোজ করার পরে ধরা যাক এখানে যে কারেন্ট হয়েছে সেটা হলো আই অ্যাজ এ ফাংশন অফ টাইম টি। কারেন্ট যেটা হবে সেটা তো টাইমের উপরে ডিপেন্ডেন্ট, তাহলে আই অ্যাজ এ ফাংশন অফ টাইম টি একটা কারেন্ট এখানে তৈরি হবে। তো সেই কারেন্টটা কত সেটাকে হিসাব করতে হবে। এটাই হলো কোশ্চেনে বলেছে যে একটা ই ইন্টু ডেল্টা টি, এরকম একটা ইম্পালস ইনপুট আমরা এখানে দিয়েছি সুইচের মাধ্যমে, এবং একটা কোথায় দিয়েছি না, একটা সিরিজ আরসি সার্কিটের মধ্যে দিয়েছি। তো সিরিজ আরসি সার্কিটের মধ্যে যে কারেন্ট ফ্লোটা হবে তার ভ্যালু ক্যালকুলেট করতে বলেছে। তাহলে ফার্স্টে আমরা কি করব, ফার্স্টে আমরা এখানে কেভিএল অ্যাপ্লাই করব। কেভিএল অ্যাপ্লাই করলে বলো রেজিস্টারের অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ, এখানে একটা ভোল্টেজের ড্রপ হয়েছে এখানে এরকম, আর ক্যাপাসিটারের অ্যাক্রসে একটা ভোল্টেজ এরকম হবে, ক্যাপাসিটারটা চার্জ হবে। তো ইনিশিয়ালি ধরে নেওয়া যাক ক্যাপাসিটারের ইনিশিয়াল ভোল্টেজ কিছু ছিল না, ইনিশিয়ালি ক্যাপাসিটারটা আমরা বলতে পারি যে ডিসচার্জড কন্ডিশনেই ছিল, ইনিশিয়ালি ক্যাপাসিটারটা ডিসচার্জড কন্ডিশনেই ছিল। ঠিক আছে, তো সেই পরিস্থিতিতে আমরা এখন সার্কিটের মধ্যে কি করব, ফার্স্টে আমরা এখন কেভিএল লিখবো। কেভিএলটা কি বলো, কেভিএল লিখলে কি পাওয়া যাবে, ফার্স্টে আমরা লিখতে পারি আর ইন্টু আই অ্যাজ এ ফাংশন অফ টাইম টি, এটা হলো একটা কারেন্ট, সরি এটা হলো একটা ভোল্টেজের ড্রপ যেটা রেজিস্টারের অ্যাক্রসে হলো। ক্যাপাসিটার যেটা চার্জ হচ্ছে সেখানে কতটা ভোল্টেজ হবে, 1 ডিভাইডেড বাই সি ইন্টু ইন্টিগ্রেশন অফ আই অ্যাজ এ ফাংশন অফ টাইম টি ইন্টু ডিটি, ইন্টু ডিটি, এটা হলো ক্যাপাসিটারের অ্যাক্রসে কতটা ভোল্টেজ তৈরি হবে। ইনিশিয়ালি তো জিরো ছিল, তো এইটা তৈরি হচ্ছে যখন ক্যাপাসিটারের মধ্যে কারেন্ট ফ্লো হচ্ছে, চার্জিং এর জন্য এটা তৈরি হচ্ছে।
ঠিক আছে, এবং এই যে ভোল্টেজ দুটো ড্রপ হয়ে গেল সেইটা, আর এখানে কি হচ্ছে, এখানে গেন হচ্ছে, তাহলে মাইনাস লিখতে হয়, মাইনাসটাকে আমরা এদিকে আর লিখছি না, আমরা ওইদিকে ডাইরেক্ট লিখে দিচ্ছি ই ইন্টু কত, ই ইন্টু ডেল্টা টি। ঠিক আছে, ই ইন্টু ডেল্টা টি এরকম ভাবে আমরা লিখে দিলাম। এটা আমরা কেভিএল থেকে পেলাম। এর পরের স্টেপ কি হবে, আমাদের পরের স্টেপ হবে ল্যাপ্লাস ট্রান্সফর্ম করতে হবে। এই ইকুয়েশন যেটা পেয়েছি সেটাকে ল্যাপ্লাস ট্রান্সফর্ম করব। তাহলে কি হবে, প্রথমে বলো আর ইন্টু আই এজ এ ফাংশন অফ টাইম টি, এটা ল্যাপ্লাস করলে কত হবে, আর ইন্টু এটা আই অ্যাজ এ ফাংশন অফ এস হয়ে যাবে, আই অ্যাজ এ ফাংশন অফ এস হয়ে যাবে, প্লাস এখানে আমাদের আছে একটা ইন্টিগ্রেশন আছে, ইন্টিগ্রেশনের ল্যাপ্লাস করলে কি হয়, 1/c, এটা বাইরে থাকবে, ইন্টু 1/s হবে, 1/s ইন্টু ক্যাপিটাল আই অ্যাজ এ ফাংশন অফ এস, এটা হবে, প্লাস কি হবে, প্লাস হবে আমার 1/s ইন্টু ইন্টিগ্রেশন অফ আই অ্যাজ এ ফাংশন অফ টাইম টি ইন্টু ডিটি, যেটার ভ্যালু আমরা কখন বার করেছি না, অ্যাট টি ইকুয়াল টু জিরোতে আমরা বার করতে চাই, এর ভ্যালুটা আমরা টি ইকুয়াল টু জিরোতে বার করতে চাই, প্লাস, আচ্ছা প্লাস তো এটা হয়ে গেল, আর ডান দিকে যেটা আছে ই ইন্টু ডেল্টা টি, এটা ল্যাপ্লাস করলে কি হবে বলো, ই ইন্টু ডেল্টা টি ল্যাপ্লাস করলে কি হয়, ল্যাপ্লাস অফ ডেল্টা টি এটা কত হয় বলো, ইম্পালস ইম্পালস ফাংশনের ল্যাপ্লাস করলে ইউনিট ইম্পালসের 1 হয়, তাহলে ই ইন্টু ডেল্টা টি আছে, এর কত হবে তাহলে, ইটা তো কনস্ট্যান্ট, ই হবে ই ইন্টু 1, মানে ই থাকবে ওটা। ঠিক আছে, আচ্ছা আর এখানে দেখো এই যে ইন্টিগ্রেশন অফ আই অফ টি ইন্টু ডিটি অ্যাট টাইম টি ইকুয়াল টু জিরো, এটার অর্থ কি, এটার অর্থ হচ্ছে অ্যাট টাইম টি ইকুয়াল টু জিরোতে কতটা পরিমাণে চার্জ ওখানে স্টোর হয়েছিল, আমি আগের দিন লিখেছিলাম এই জিনিসটাকে আমরা কিউ লিখতে পারি, এই যে জিনিসটা ইন্টিগ্রেশনের মধ্যে যে জিনিসটা আছে, মানে ইন্টিগ্রেশন এখানে লিখি, ইন্টিগ্রেশন অফ আই অ্যাজ এ ফাংশন অফ টাইম টি ডিটি, ঠিক আছে, অ্যাট টাইম টি ইকুয়াল টু জিরো, যদি এরকম লেখা থাকে এর অর্থ হচ্ছে যে অ্যাট টাইম টি ইকুয়াল টু জিরোতে এখানে কতটা চার্জ স্টোর হয়ে আছে, চার্জ যতটা স্টোর হয়ে থাকবে সেটাকে আমরা কিউ জিরো লিখতে পারি, ইনিশিয়াল চার্জ সেটাকে আমরা কিউ জিরো লিখতে পারি, তার মানে এই ইন্টিগ্রেশনের পরিবর্তে আমরা কিউ জিরো লিখতে পারি, পরের ধাপে আমরা তাই লিখি, আর ইন্টু আই এজ এ ফাংশন অফ এস প্লাস 1/c ইন্টু 1/c into 1/s into I as a function of s plus 1/s into q0 into q0, যেটা হচ্ছে ক্যাপাসিটরের অ্যাক্রসে ইনিশিয়াল যেটা চার্জ ছিল সেটাকে বোঝাচ্ছে। এখন ইনিশিয়ালি ক্যাপাসিটরটা ডিসচার্জ কন্ডিশনে ছিল, এটা কোশ্চেনে বলে দিয়েছে, কোশ্চেনে বলে দিয়েছে ইনিশিয়ালি ক্যাপাসিটর ডিসচার্জ কন্ডিশনে ছিল, তাহলে q0 ভ্যালু কত, এখানে এখানে q0 ভ্যালু হচ্ছে 0, এই কোশ্চেনে q0 ভ্যালু 0, কারণ ইনিশিয়ালি বলে দিয়েছে ক্যাপাসিটরের মধ্যে কোনো চার্জটা ছিল না, তাহলে এটা 0 হয়ে গেল, তাহলে আমার পড়ে থাকলো শুধু r ইন্টু 1 as a r into I as a function of s plus 1/c into 1/s into I as a function of s, এই জিনিসটা পড়ে থাকবে, এবং দ্যাট ইকুয়াল টু উইল বি ই। তাহলে পরের স্টেপে আমরা কি লিখবো, পরের স্টেপে আমরা লিখবো r as a r into I as a function of s plus 1/c into 1/c into কত, 1/s into I as a function of s। हेलो हेलो
আচ্ছা, ডিসকানেক্টেড হয়ে গেছিল না? আচ্ছা, কল ডিসকানেক্টেড হয়ে গেছিল। কোন জায়গাটা পর্যন্ত হয়েছিল বলো তো? তোমরা কতদূর দেখেছো? শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার, এবার নেক্সট পেজটা থেকে স্টার্ট হবে। নেক্সট পেজটা, আচ্ছা এখানে দেখো আমাদের এটা যেটা ইনিশিয়াল চার্জ যেটা Q0 সেটা জিরো ছিল, তাই তো? ইনিশিয়াল চার্জ Q0 এটা জিরো বলে দিচ্ছে, ক্যাপাসিটরটা ইনিশিয়ালি ডিসচার্জ কন্ডিশনে ছিল, তাহলে Q0 যেটা সেটা তো জিরোই হবে। তাহলে Q0টাকে আমরা জিরো পুট করে এখানে সিম্পলি ইকুয়েশনটাকে লিখে ফেললাম, R ইন্টু আই এজ এ ফাংশন অফ এস প্লাস 1 ডিভাইডেড বাই সি ইন্টু এস ইন্টু আই এজ এ ফাংশন অফ এস ইকুয়াল টু ই। সেখান থেকে আমরা আই এজ এ ফাংশন অফ এস এই টার্মটাকে কমন নিলাম, এখান থেকে আর প্লাস 1 ডিভাইডেড বাই সি ইন্টু এস এটা হয়ে গেল ইকুয়াল টু হয়ে গেল ই ডিভাইডেড বাই, সরি ই, অনলি ই, আর কিছু নেই। তাহলে এখান থেকে লসাগু, নিচে সি ইন্টু এস, উপরে চলে যাচ্ছে আর সি এস প্লাস 1 ইকুয়াল টু ই। পরের ধাপে আমরা করছি কি, আই অ্যাজ এ ফাংশন অফ এস সেটাকে হিসাব করছি এইভাবে, ইসি ইন্টু এস ডিভাইডেড বাই আর সি এস প্লাস 1। ঠিক আছে, এবার নিচে যে আর সি এস প্লাস 1 আছে এখান থেকে আমরা চাইবো সবসময় এসটাকে ফ্রি রাখতে, তো সেটার জন্য আর সি কমন নিলাম, ভেতরে পড়ে থাকলো এস প্লাস 1 বাই আর সি। এখন যখন আর সি কমন নিয়েছি, নিচে একটা সি আছে উপরে একটা সি ছিল, এই দুটো ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে। তাহলে পরের ধাপে আমরা কি লিখতে পারি, এখান থেকে আমরা লিখতে পারি আই অ্যাজ এ ফাংশন অফ এস, আই অ্যাজ এ ফাংশন অফ এস ইকুয়ালস টু, আমরা লিখতে পারি কনস্ট্যান্ট টার্মস গুলো একত্রে লিখলাম, ই বাই আর। ই বাই আর দেখো একটা কনস্ট্যান্ট, মানে ইটাও কনস্ট্যান্ট আরটাও কনস্ট্যান্ট, উপরে আছে আমার এস, এসটা তো কনস্ট্যান্ট এখানে বলা চলে না, এসটাকে আমরা এরকম রাখলাম আর নিচে এখানে রাখলাম এস প্লাস 1 বাই আর সি। তাহলে এখন এটাকে আমরা কিভাবে সিম্পলিফাই করতে পারি বলো, এই জিনিসটাকে কিভাবে সিম্পলিফাই করতে স্যার এটাও করতে পারি এস প্লাস 1/RC মাইনাস 1/RC, তারপরে পারি? আলাদা আলাদা করে ভেঙে নেবো। আলাদা করে ভাঙতে হবে, এই কায়দাটা আমরা করতে পারি এখানে। ই ডিভাইডেড বাই আর, ই ডিভাইডেড বাই আর এখানে হয়ে যাবে কত, এস প্লাস 1 বাই আর সি মাইনাস 1 বাই আর সি, এরকম করে লিখবো। আর নিচে আছে আমার এস প্লাস 1 বাই আর সি, এস প্লাস 1 বাই আর সি। তাহলে এবার আমরা কি করতে পারি বলো, এবারে হচ্ছে আমার এই এস প্লাস 1 বাই আর সি এটা একটা টার্ম হিসাবে আমি কনসিডার করবো, এটা আলাদা টার্ম। তাহলে পার্ট বাই পার্ট আমি যদি ভাঙি তাহলে এরকম হবে, প্রথম ধাপটায় কি হবে, ই ডিভাইডেড বাই আর অ্যাজ ইট ইজ থাকলো। পরের স্টেপে কি লিখবো, পরের স্টেপে আমি লিখবো এস প্লাস 1 বাই আর সি, উপরেও আছে এস প্লাস 1 বাই আর সি, উপরেও আছে আর নিচেও আছে এস প্লাস 1 বাই আর সি, মানে এটা কেটে 1 হয়ে যাবে। ঠিক আছে, প্রথম ধাপটা এরকম হলো। আর নেক্সট স্টেজে কি লিখবো, মাইনাস 1 বাই আর সি, এটা তো আমার নিচে আছে, নিচে লিখলাম। 1 বাই আর সি এটাকে আমরা নিচে লিখলাম ইন্টু 1 ডিভাইডেড বাই কত লিখবো, এস প্লাস এস প্লাস 1 বাই আর 1/RC। 1 বাই আর সি। ঠিক আছে, এবার হচ্ছে আমি পরের স্টেজে কি লিখতে পারি, ই ডিভাইডেড বাই আর, ই ডিভাইডেড বাই আর ইন্টু 1 মাইনাস 1 বাই আর সি, 1 বাই আর সিটা এখানে একটা কনস্ট্যান্ট টার্ম, ঠিক আছে, ইন্টু
1 divided by 1 plus s plus, সরি 1 divided by s plus 1 by rc। ঠিক আছে, এবার আমরা এর ইনভার্স ল্যাপ্লাস করব। ইনভার্স ল্যাপ্লাস করলে কি পাবো বলো? পরের স্টেপে এটাকে কপি করে নিই। I as a function of s equals to হচ্ছে e divided by r into 1 minus 1 by rc into 1 divided by s plus 1 by rc। এটার ইনভার্স ল্যাপ্লাস করলে I as a function of time t, এটা কত হবে? I as a function, ই বাই আর হ্যাঁ ব্র্যাকেটের মধ্যে 1 বাই এস মাইনাস s কেন হবে? 1 সে by 1 বাই এস হবে না? তুমি টাইম ডোমেনে নিয়ে যাচ্ছ, আর s কোথা থেকে থাকবে? এখানে তো টাইম ডোমেনে আমরা নিয়ে যাচ্ছি না। আমরা যদি এটা টাইম ডোমেনে থাকতো তাকে ল্যাপ্লাসে নিয়ে যেতাম, তখন 1 বাই এস হতো। এখন এটাই ল্যাপ্লাসে আছে, এই জিনিসটাই তো ল্যাপ্লাসে আছে, এখান থেকে আমরা টাইম ডোমেনে নিয়ে যাচ্ছি। টাইম ডোমেনে তো এস থাকবে না, তাহলে কি হবে বলো? কার ল্যাপ্লাস? তাহলে এটা কনস্ট্যান্টই থেকে যাবে। না, কনস্ট্যান্ট কনস্ট্যান্ট তো থাকবে না। ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ ইম্পালস ফাংশন, ইউনিট ইম্পালস ফাংশন, এটা করলে কত হয়? 1 হয়। একটু আগেই তো লিখলাম এখানে, ইউনিট ইম্পালসের ল্যাপ্লাস করলে আমরা 1 পাই, তাই না? তাহলে 1 এর ইনভার্স ল্যাপ্লাস করলে নিশ্চয়ই ইনভার্স, সরি ইম্পালস ফাংশন পাবো। এই কোশ্চেনটা তো শুরুই হয়েছিল এইভাবে। শুরুতেই দেখো এখানে একটা আমরা ইম্পালস ফাংশন ডিফাইন করেছি ডেল্টা টি, তাই না? তাহলে এই ফাংশনটার ল্যাপ্লাস করলে কত হয়? এই ডেল্টা টি যেটা আছে ইউনিট ইম্পালস ফাংশন, এর ল্যাপ্লাস করলে আমরা সবসময় 1 পাই। ঠিক আছে, এটা আমরা প্রুভ করে দেখেছি, এর আগে একবার প্রুভ করে দেখা হয়েছে। এটা ডেল্টা টি যেটা আছে তার ল্যাপ্লাস করলে আমরা অলওয়েজ 1 পাই। তার মানে এটা এখানে আমরা ডেল্টা টি লিখবো এর জায়গায়, ইম্পালস ফাংশন মাইনাস 1 বাই আরসি অ্যাজ ইট ইজ থাকবে, 1 বাই আরসি অ্যাজ ইট ইজ থাকবে ইন্টু 1 ডিভাইডেড বাই এস প্লাস 1 বাই আরসি। এটার পরিবর্তে লিখবো কি? ই টু দি পাওয়ার মাইনাস 1 বাই আর ইন্টু টি বাই টি বাই আরসি, এরকম লিখে দিচ্ছি, মাইনাস টি বাই আরসি। ঠিক আছে, এরকম লিখে দিলাম। তাহলে এটা হলো ফাইনাল অ্যান্সার, এটা হলো কারেন্টের ভ্যালুটা অ্যাট টাইম টি। এটা কোন সার্কিটে হলো? এটা হচ্ছে আমাদের একটা আরসি সিরিজ সার্কিটের ক্ষেত্রে হলো। ঠিক আছে, এবার যদি আমাদেরকে বলতো যে এখানে আরসি সিরিজ সার্কিট নয়, এখানে আমরা একটা সিরিজ আরএল নেটওয়ার্কের ক্ষেত্রে আমরা একটা ইম্পালস সিগন্যাল এরকম প্রোভাইড করলাম, তখন কিরকম রেসপন্স হবে? করতে পারবে ওটা? একটা ধরো ইম্পালস রেসপন্স, impulse response of series RL সার্কিট, RL সার্কিট। ঠিক আছে, সেখানে কিরকম রেসপন্স হবে বলো? ইম্পালস সিগন্যাল মানে এরকম, যেরকম আগে দেখালাম ওইরকমই একটা সিগন্যাল এখানে অ্যাপ্লাই করা হবে। এটার ভোল্টেজ ধরো উপরের দিকটা প্লাস ধরেছি, নিচের দিকটা মাইনাস। এটার মান আমরা ধরে নিচ্ছি কত? ই ইন্টু ডেল্টা টি, ই ইন্টু ডেল্টা টি ধরা যাক, এরকম একটা ভোল্টেজ আমরা এখানে দিয়েছি। ঠিক আছে, নেক্সট হচ্ছে আমাদের এখানে একটা সুইচ আছে, সাপোজ সুইচটা হলো এস, আমরা এটাকে টি ইকুয়াল টু জিরোতে ক্লোজ করেছি, টি ইকুয়াল টু জিরোতে আমরা এই সুইচকে ক্লোজ করেছি। এখানে আছে আমাদের একটা রেজিস্টার এবং আছে আর একটা ইন্ডাক্টর। রেজিস্টার যেটা আছে তার রেজিস্ট্যান্স হচ্ছে আর, এবং ইন্ডাক্টর যেটা আছে তার ইন্ডাকটেন্স হচ্ছে এল। এখন বলো এই সার্কিটের মধ্যে কতটা কারেন্ট ফ্লো করবে at time t equal to, at time t what will be the value of current which is flowing in this circuit? ঠিক আছে, এখন আইটির ভ্যালুটা বার করতে বলেছি। বলো এক্ষেত্রে আমরা কিভাবে করব? আগেরটার মতোই হবে, আগেরটার মতোই হবে। ফার্স্টে আমরা কেভিএলটা লিখবো। কেভিএল লিখে কি পাবো? প্রথমে বলো রেজিস্টারের মধ্যে যে ভোল্টেজ ড্রপ সেটা, তো ভিআর প্লাস ভিএল ইকুয়াল টু ই অফ হুম, ডেল টি। as a function of time t, এরকম লিখতে হবে, ফাংশন অফ টাইম টি প্লাস ভিএল অ্যাজ এ ফাংশন অফ টাইম টি ইকুয়াল টু হবে আমার ই ইন্টু ডেল্টা টি, ই ইন্টু ডেল্টা, এটাকে বলে ডেল্টা। ঠিক আছে, এই সিম্বলটা এটা হলো ডেল্টার সিম্বল, ছোট হাতের ডেল্টা। বড় হাতের ডেল্টাটা এরকম, ঠিক আছে, ওটা হলো ছোট হাতের ডেল্টা। তো
এবার হচ্ছে এইটাকে আমরা ল্যাপ্লাস, এবার আমরা আই ভি আর অ্যাজ এ ফাংশন অফ টাইম টি যেটা লিখেছি সেটার ভ্যালু কত, সেটা হচ্ছে বেসিক্যালি আর ইন্টু আই অ্যাজ এ টাইম, আই অ্যাজ এ ফাংশন অফ টাইম টি এরকম, প্লাস ভিএল যে জিনিসটা আছে সেটাকে আমরা লিখতে পারি এল ইন্টু ডিডিটি অফ আই অ্যাজ এ ফাংশন অফ টাইম টি, ডিডিটি অফ আই টি এরকম লিখতে পারি। আর এটা যেরকম আছে থাকলো ই ইন্টু ডেল্টা টি, ই ইন্টু ডেল্টা টি। এবারে আমরা করব কি, এখানে ল্যাপ্লাস ট্রান্সফর্ম করব। তো ল্যাপ্লাস ট্রান্সফর্ম করলে কি হবে, আরটা আর এর মতোই থাকবে, আই অ্যাজ এ ফাংশন অফ টাইম টি সেটা ল্যাপ্লাস অর্থাৎ কমপ্লেক্স ফ্রিকোয়েন্সি ডোমেনে আই অ্যাজ এ ফাংশন অফ এস হয়ে গেল, এখানে এল আছে। আচ্ছা, ডিডিটি অফ আই টি এটার ল্যাপ্লাস করলে কত হবে, এস ইন্টু আই অ্যাজ এ ফাংশন অফ এস মাইনাস আই অ্যাট টাইম টি ইকুয়াল টু 0 প্লাস, এটা হবে। আর এদিকে আমাদের কি আছে, এদিকে আছে আমাদের ই ইন্টু ডেল্টা টি, ই ইন্টু ডেল্টা টি, ঠিক আছে। স্যার ডেল্টা টিটা 1 হবে না? সরি সরি সরি, হ্যাঁ আমি তো এটা ডেল্টা টি আছে, এটাকে আমরা ল্যাপ্লাসে নিয়ে যাচ্ছি, তার মানে ই ইন্টু ওয়ান, ই ইন্টু বেসিক্যালি ওয়ান হয়ে যাবে, ডেল্টা টি এর ল্যাপ্লাস করলে ওয়ান হবে, তার মানে ই ইন্টু ওয়ান। আচ্ছা, এবার আমরা কি লিখবো বলো, যখন আমাদের সুইচটা ওপেন ছিল তখন আমার কারেন্ট কত ছিল, সুইচ যখন ওপেন তখনকার কারেন্ট কারেন্ট ছিল জাস্ট স্যার 0। জিরো, মানে জাস্ট আগের আই 0 প্লাস ইনস্ট্যান্টে 0 হবে সুইচ তাহলে। আই জিরো মাইনাস যদি আমার জিরো থাকে, এটা তার মানে কি আই জিরো মাইনাস আই অ্যাট টাইম টি ইকুয়াল টু জিরো মাইনাস, দ্যাট মিনস অ্যাট দ্য ইনস্ট্যান্ট জাস্ট বিফোর ক্লোজিং দ্য সুইচ তখন কারেন্ট ছিল জিরো, তার মানে সুইচ ক্লোজ করার পরের ঠিক ইনস্ট্যান্টেও কারেন্টের ভ্যালু জিরোই থাকবে, এটাই আমার আই জিরো প্লাসও তাই থাকবে, তার মানে এক্ষেত্রে আমার আই জিরো প্লাসটাও জিরো। তাহলে আমাদের ইকুয়েশনটা কি রকম হয়ে যাবে, এই ইকুয়েশনটা এটাকে কপি করে নেওয়া যাক। তার মানে এই জিনিসটা আমার কত হয়ে গেছে, এই জিনিসটা জিরো হয়ে গেছে, এটা জিরো হয়ে গেছে। তাহলে আর প্লাস এল এস কমন নিয়ে নিলাম, আর প্লাস এল এস কমন নিয়ে নিলাম, আর বাইরে আছে আমার আই অ্যাজ এ ফাংশন অফ এস, মানে আই অ্যাজ এ ফাংশন অফ এসটাকে কমন নিলাম, দিয়ে ভেতরে এটাতে আর থাকলো, এটাতে এল এস ইন্টু এস থাকলো, আর এদিকে আমার ইটা অ্যাজ ইট ইজ আছে, ইটা আছে এরকম, দিয়ে আই অ্যাজ এ ফাংশন অফ এস, এটা কত হবে, আই অ্যাজ এ ফাংশন অফ এস ইজ ইকাল টু হয়ে যাবে ই ডিভাইডেড বাই এল এস প্লাস আর, এল এস প্লাস আর। তাহলে এখান থেকে এবার নিচটাকে আমাকে ফ্রি করতে হবে, নিচটাকে ফ্রি মানে এলটাকে কমন নিতে হবে, নিচ থেকে যদি আমি এল কমন নিয়ে নিই তাহলে কত হবে বলো, এল কমন নিলে এস প্লাস আর বাই এল এই জিনিসটা পড়ে থাকবে। তাহলে বেসিক্যালি যখন আমরা আই অ্যাজ এ ফাংশন অফ টাইম টি ক্যালকুলেট করব, তার মানে তখন আমাদের কে আছে, ই বাই এল, এটা তো কনস্ট্যান্ট, ইটাও কনস্ট্যান্ট এলটাও কনস্ট্যান্ট, মানে ই বাই এল এটার কোনো চেঞ্জ হবে না, কিন্তু ইনভার্স ল্যাপ্লাস কার হবে, ইনভার্স ল্যাপ্লাস অফ দিস ওয়ান ডিভাইডেড বাই এস প্লাস আর বাই এল। তো ওটার ইনভার্স ল্যাপ্লাস করলে কত হয়, ই টু দি পাওয়ার মাইনাস আর বাই এল গণিত টি, আর বাই এল গণিত টি, এটাই হয়ে গেল আমাদের কারেন্টের ভ্যালুটা, ঠিক আছে, এটাই হয়ে যাবে আমাদের কারেন্টের ভ্যালু। আমি একটা লাইন এখানে লিখে দিই, এটা ইজিক্যাল টু আমরা সাজিয়ে লিখলে এরকম লিখতে পারি, ই বাই এল এই জিনিসটা হচ্ছে কনস্ট্যান্ট, ঠিক আছে, ই বাই এল এই জিনিসটা কনস্ট্যান্ট, আর ইন্টু ওয়ান ডিভাইডেড বাই এস প্লাস আর বাই এল। এবার নিশ্চয়ই বুঝতে পারছো, এই ওয়ান ডিভাইডেড বাই এস প্লাস আর বাই এল এখান থেকে আমরা ইনভার্স ল্যাপ্লাস করলে ই টু দি পাওয়ার মাইনাস আর বাই এল ইন্টু টি, এই জিনিসটাই পাবো, ঠিক আছে, বুঝতে পেরেছো সবাই, সবাই বুঝতে হ্যাঁ পেরেছো? স্যার বুঝতে পেরেছি স্যার। আচ্ছা ঠিক আছে, আচ্ছা এবার হচ্ছে আমরা একটা নতুন ধরনের সার্কিট করব, এটা হচ্ছে আরএলসি সার্কিট, ঠিক আছে, সেকেন্ড অর্ডার, যদিও তোমাদের সিলেবাসে এখানে ছিল না, কিন্তু এইখানে স্পেসিফাই করে কিছু লেখাও নেই, তার জন্য আমি আরএলসি সার্কিট ওটা একবার করে নেব। এবার দেখে নেওয়া যাক সিলেবাসটা।
এখানে কিছু বলা নেই স্পেসিফাই করে। তো আমরা দেখে নেব যে আরএলসি সার্কিটের ক্ষেত্রেই বা কিরকম হয় সেটা একবার দেখে নেব। ঠিক আছে, আরএলসি সার্কিটের ক্ষেত্রে স্টেপ রেসপন্স দিয়ে কিরকম হচ্ছে সেটা আমরা একবার দেখে নেব। স্টেপ রেসপন্স, স্যার এগুলো প্র্যাকটিক্যালি কিভাবে কানেক্ট করবো স্যার? ওই ইম্পালস ফাংশন, তারপরে ওই র্যাম্প ফাংশন। দেখো ফাংশন জেনারেটর বলে একটা কিট হয়, ঠিক আছে, প্র্যাকটিক্যাল যখন তোমরা ল্যাবে করবে তখন ফাংশন জেনারেটরের কিট থাকে, তো সেখান থেকে তোমরা বিভিন্ন ধরনের ফাংশনকে ক্রিয়েট করতে পারো। হুম। এবার হচ্ছে এই ইম্পালস থেকে আমরা মানে সরি, স্টেপ ফাংশন থেকেই আমরা ইম্পালস ক্রিয়েট করতে পারি। কিভাবে ক্রিয়েট করতে পারি, কারণ আমরা জানি তো ডেল্টা টি মানে যেটা ইম্পালস ফাংশন সেটার মানে কি, ডেল্টা অফ টি, এটা ডেফিনেশন কি ছিল বলো? এটা হচ্ছে আমরা জানি যে ডেল্টা অফ টি এটা হচ্ছে আমার ডিডিটি অফ ইউ অফ টি, তাই না, ডিডিটি অফ ইউ অফ টি। যেখানে ইউ অফ টিটা কি জিনিস, ইউ অফ টিটা হচ্ছে স্টেপ ফাংশন। এটা হচ্ছে এমন একটা ফাংশন যেটা একটা পার্টিকুলার ভ্যালু থাকবে। কত ভ্যালু থাকবে না, টি ইকুয়াল টু জিরোর পর থেকে এর ভ্যালু 1 হবে, তার আগে 0 ছিল। তো এরকম একটা ফাংশন আমরা ক্রিয়েট করতেই পারি, একটা কনস্ট্যান্ট ডিসি ভ্যালু, এমন একটা ফাংশন যার সুইচিং এর আগে বা টি ইকুয়াল টু জিরোর আগে কোনো ভ্যালু ছিল না, টি ইকুয়াল টু জিরোর পরে একটা কনস্ট্যান্ট ভ্যালু সেটা হচ্ছে 1, এরকম থাকবে, থাকতেই পারে এরকম ফাংশন। তোমরা দেখেছো একটা ডিসি ইনপুট বা ডিসি এরকমই তো হয়। এবার হচ্ছে এটাকে যদি আমরা ডিফারেন্সিয়েট করতে পারি, ডিফারেন্সিয়েট করার জন্য ইলেকট্রিক্যাল সার্কিট আছে, ইলেকট্রনিক সার্কিট আছে, ডিফারেন্সিয়েটার বলে একটা সার্কিট হয়, সেটা তোমরা পরে দেখবে। ঠিক আছে, পরের সেমিস্টারে আছে তোমাদের। তো সেই রকম অ্যাপ্লিকেশন ইউজ করে আমরা এটাকে ডিফারেন্সিয়েট করতে পারি। এবার এটাকে ডিফারেন্সিয়েট করলেই আমরা কি পেয়ে যাব, এটাকে ডিফারেন্সিয়েট করলেই আমরা প্র্যাকটিক্যালি একটা ইম্পালস ফাংশন পেয়ে যাব। ঠিক আছে, এবং সমস্ত এই ধরনের যে ফাংশন, স্টেপ হোক, র্যাম্প হোক, ইম্পালস হোক, এগুলোকে সবকিছুই আমরা পেতে পারি একটা যন্ত্র হয়। ঠিক আছে, ফাংশন জেনারেটর বলে একটা যন্ত্র হয়, যেখান থেকে তোমরা বিভিন্ন ধরনের ফাংশন তাদের ভ্যালু ডিসাইড করতে পারো এবং তাদের ফাংশনের টাইপটা ডিসাইড করতে পারো, এবং এমনকি ফাংশন কতটা ফ্রিকোয়েন্সিতে থাকবে, মানে যদি ধরো তোমার একটা এরকম একটা ট্রায়াঙ্গুলার ফাংশন হয়, ঠিক আছে, এরকম ধরো এই ধরনের ফাংশন হতে পারে, এই ধরনের ফাংশনও হয়, তো সেই রকম ফাংশনগুলো কতটা টাইম পিরিয়ড অন্তর অন্তর চেঞ্জ হবে, ঠিক আছে, এই যে টাইম পিরিয়ড সেগুলোকেও তোমরা ডিসাইড করতে পারো, মানে ফ্রিকোয়েন্সিটাকেও কন্ট্রোল করা যেতে পারে, সবকিছুই করা যায় ফাংশন জেনারেটরের মাধ্যমে। তো সেই যন্ত্র তোমরা প্র্যাকটিক্যালি দেখতে পারো, তো সেগুলোকে ইউজ করা যেতে পারে। ঠিক আছে, তো এখন আমরা দেখবো হচ্ছে স্টেপ রেসপন্স অফ আরএলসি সিরিজ সার্কিট, আরএলসি সিরিজ সার্কিট। তার ক্ষেত্রে আমরা ক্যালকুলেট করব, ধরা যাক একটা সার্কিট এরকম আছে আমার, যেখানে একটা স্টেপ ইনপুট প্রোভাইড করা হয়েছে। স্টেপ ইনপুট মানে আমরা সেটাকে ডিনোট করছি ইউ অ্যাজ এ ফাংশন অফ টাইম টি, এইভাবে। ঠিক আছে, এটাকে দিচ্ছি কোথায় দিচ্ছি না, একটা আরএলসি সার্কিটের মধ্যে দিচ্ছি। ধরা যাক এখানে একটা সুইচ আছে, সুইচের পরে আমার একটা রেজিস্টার আছে, একটা আমার ইন্ডাক্টর আছে, এবং একটা ক্যাপাসিটারও আছে। সবকটাই আছে একটা সার্কিটের মধ্যে। এটা কিন্তু আর ফার্স্ট অর্ডার সার্কিট থাকবে না, এটা সেকেন্ড অর্ডার সার্কিট হয়ে যাবে। ঠিক আছে, তো এই ধরনের সার্কিট, ধরা যাক আমরা এখানে একটা সিগন্যাল এরকম প্রোভাইড করেছি যার ভ্যালু কত, ইউ অ্যাজ এ ফাংশন অফ টাইম টি, যেটাকে আমরা কি বলি, এটা হচ্ছে ইউনিট স্টেপ ফাংশন, ইউনিট স্টেপ ফাংশন। এখানে একটা সুইচ আছে, এই সুইচটাকে আমরা ক্লোজ করেছি অ্যাট টি ইকুয়াল টু জিরোতে, টি ইকুয়াল টু জিরোতে আমরা এই সুইচটাকে ক্লোজ করেছি। রেজিস্টারের রেজিস্ট্যান্স হচ্ছে আর, ইন্ডাক্টরের ইন্ডাক্টেন্স হচ্ছে এল, ক্যাপাসিটারের ক্যাপাসিটেন্স হচ্ছে সি। ঠিক আছে, এখন সুইচটা যেই ক্লোজ করলাম সেই এখানে একটা কারেন্ট তৈরি হবে। সুইচ ক্লোজ করার আগে নিশ্চয়ই এখানে কোনো কারেন্ট ছিল না, কারণ সার্কিটটা ওপেন ছিল। এখন সার্কিটের মধ্যে একটা কারেন্ট তৈরি হবে, ধরা যাক এরকম একটা লুপ কারেন্ট আমরা ডিসাইড করছি, যেটাকে আমরা ডিফাইন করছি অ্যাজ আই অ্যাজ এ ফাংশন অফ টাইম টি করে, এরকম ভাবে আমরা ডিফাইন করছি। তাহলে বলো দেখি এই সার্কিটের মধ্যে যে কারেন্টটা ফ্লো হবে সেটার ভ্যালু কত? আমরা কিভাবে লিখতে পারি, এখানে আমরা লিখতে পারি ভি আর, মানে রেজিস্টারের অ্যাক্রসে যে ভোল্টেজ ড্রপ হচ্ছে সেটাকে আমরা লিখতে পারি ভি আর, ইন্ডাক্টরের অ্যাক্রসে যেটা ড্রপ হবে সেটাকে আমরা লিখতে পারি ভিএল, এবং ক্যাপাসিটারের অ্যাক্রসে যেটা ড্রপ হবে সেটাকে আমরা লিখতে পারি ভিসি। সাপোজ এটাকে আমরা লিখলাম ভি আর অ্যাজ এ ফাংশন অফ টাইম টি,
এটা হবে আমাদের ভিএল অ্যাজ এ ফাংশন অফ টাইম টি, এবং এইটা হবে আমাদের ভিসি অ্যাজ এ ফাংশন অফ টাইম টি। এখন আমাকে বলো ভিআর এর ভ্যালু কত হয়, রেজিস্টারের অ্যাক্রসে ভোল্টেজ ড্রপের ভ্যালু, এটা তো সবাই খুব ইজিলি বলতে পারবে, ভিআর এজ এ ফাংশন অফ টাইম টি, দ্যাট মিনস হচ্ছে আমার রেজিস্ট্যান্স ইনটু এর মধ্যে কত কারেন্ট যাচ্ছে। রেজিস্ট্যান্স কত, এর রেজিস্ট্যান্স হলো আর, তাহলে আর গণিত আই এজ এ ফাংশন অফ টাইম টি, এটা হলো আমাদের কতটা ভোল্টেজ ড্রপ এই রেজিস্টারের অ্যাক্রসে ঘটলো। অনুরূপভাবে ইন্ডাক্টরের অ্যাক্রসে কতটা ভোল্টেজ ড্রপ ঘটলো সেটাকে আমরা কিভাবে পাবো বলো, ভিএল এজ এ ফাংশন অফ ভিএল অফ এ ভিএল এজ এ ফাংশন অফ টাইম টি, এটা মানে হয়ে গেল আমাদের এল ইন্টু এল ডিআই ইন্টু ডিডিটি ডিডিটি অফ অফ আইটি। আইটি। হ্যাঁ, ডিডিটি অফ আইটি, ঠিক আছে, এরকম ভাবে আমরা লিখতে পারি এটাকে। আচ্ছা, এবার বলো ক্যাপাসিটরের অ্যাক্রসে ভিসি অ্যাজ এ ফাংশন অফ টাইম টি, সেটা কিভাবে লিখবো? স্যার 1/c হ্যাঁ, ওয়ান ইন্টিগ্রেশন বাই অফ সি ইন্টিগ্রেশন অফ আই আই টি। ইন্টু ডিটি। হ্যাঁ, এইটা। তাহলে তিনটে জিনিস আমরা পেয়ে গেলাম। এখন এই তিনটে ভোল্টেজের সমষ্টি সমান কত, ইউ অফ টি, তাই তো। ভিআর অ্যাজ এ ফাংশন অফ টাইম টি যদি আমরা দেখি, প্লাস ভিসি অ্যাজ এ সরি ভিএল অ্যাজ এ ফাংশন অফ টাইম টি, প্লাস যদি আমরা দেখি যে ভিসি প্লাস হচ্ছে আমাদের ভিসি অ্যাজ এ ফাংশন অফ টাইম টি, এই তিনটে ভোল্টেজের সমষ্টি হচ্ছে আমার কার সঙ্গে সেম না, ইউ অ্যাজ এ ফাংশন অফ টাইম টি এর সঙ্গে সেম। ধরা যাক আমরা এটাকে ছোট হাতেরই লিখেছি, এটাও ছোট হাতের আছে, ঠিক আছে। এখন ব্যাপার হলো এই তিনটেকে আমরা লিখে ফেলবো। এখন লিখে ফেললে কি হবে, পরের পাতায় লিখি, পরের পাতায় আমরা এগুলোকে লিখি। ফার্স্টে আমাদের রেজিস্টারের অ্যাক্রসে যে ড্রপ আর ইন্টু আই অ্যাজ এ ফাংশন অফ টাইম টি, প্লাস এটা হয়ে গেল আমাদের এল ইন্টু ডিডিটি অফ আই অফ টি, প্লাস হয়ে গেল আমাদের কত না 1/c ইন্টিগ্রেশন অফ আই অ্যাজ এ ফাংশন অফ টাইম টি ইন্টু ডিটি, ঠিক আছে। এরকম ভাবে হয়ে গেল এটা, এবং দ্যাট ইকুয়াল টু আমরা লিখতে পারি ইউ অ্যাজ এ ফাংশন অফ টাইম টি, এরকম। আচ্ছা, এবার আমরা কি করব, ল্যাপ্লাস করব, দুদিকেই ল্যাপ্লাস করতে হবে আমাদেরকে। তো বাঁ দিকে ল্যাপ্লাস করলে কত হয়, ল্যাপ্লাস করলে এটা হয়ে যাবে আমাদের আর ইন্টু আই অ্যাজ এ ফাংশন অফ এস, এরকম হয়ে গেল। সেকেন্ড রেটটাই কি হবে, সেকেন্ড রেটটাই আমাদের এরকম হবে এল ইন্টু ব্র্যাকেটের মধ্যে কি লিখবো, এস ইন্টু আই অফ এস মাইনাস আই অ্যাট টাইম টি ইকুয়াল টু জিরো প্লাস, আই অ্যাট টাইম টি ইকুয়াল টু জিরো প্লাস, এরকম লিখবো। প্লাস কত লিখবো, প্লাস লিখবো আমরা 1/c ইন্টু ইন্টিগ্রেশন অফ আই অফ টি ডিটি, এটা ল্যাপ্লাস করলে কত হয়, 1/s ইন্টু আই অ্যাজ এ ফাংশন অফ এস, প্লাস প্লাস ওই জিনিসটাকে আমরা মানে যদি ওই ইন্টিগ্রেশন ফর্মে না লিখি, কারেন্ট যদি থাকে, সেক্ষেত্রে আমরা ডাইরেক্টলি Q0/Sও লিখে দিতে পারি, ঠিক আছে। এর আগে আমি এটা দেখিয়েছি, ইনিশিয়ালি এটাকে Q0/Sও আমরা ডাইরেক্ট লিখে দিতে পারি, কিন্তু সব ক্ষেত্রে নয়। এখানে ইন্টিগ্রেশন অফ আই অফ টি, যখন কারেন্ট থাকবে তখনই আমরা এটা অ্যাপ্লাই করবো, অন্য কিছু যদি থাকে এফ অফ টি থাকে তখন এরকম লেখা যাবে না, ঠিক আছে। এটা এটা এখানে Q0টা হচ্ছে আমার ইনিশিয়াল চার্জটাকে আমরা বোঝাচ্ছি, ঠিক আছে। আর এদিকে আমাদের কি আছে, এদিকে আছে আমাদের ইউ অফ টি, এটা ল্যাপ্লাস করলে কত হবে, 1/s 1/s হবে। এখন আমরা ধরে নিচ্ছি ইনিশিয়ালি ক্যাপাসিটরটা ডিসচার্জ কন্ডিশনে ছিল। ইনিশিয়ালি যদি ক্যাপাসিটর ডিসচার্জ কন্ডিশনে থেকে থাকে, তাহলে এই Q0 এই জিনিসটা 0 আছে। আর ইনিশিয়ালি সুইচিং হওয়ার আগে সার্কিটটা তো ওপেন ছিল, সুইচিং হওয়ার আগে সার্কিটটা ওপেন ছিল, তার মানে তখন কারেন্ট 0 ছিল। I0 মাইনাসও 0 I0 I0 প্লাসও 0। হ্যাঁ, I0 মাইনাসও 0 আর I0 প্লাসও 0 হবে। I0 মাইনাসে কারেন্ট 0 ছিল, সুতরাং এটাই আমার I0 প্লাসেও ভ্যালুটা তাই হবে, ঠিক আছে। এবার হলো এই জিরোটার ভ্যালু আমরা এখানে বসিয়ে দিলাম, এটাও 0 হয়ে গেল। তাহলে ইকুয়েশনটা কি রকম হয়ে গেল বলো, তাহলে আইএস দিয়ে কতগুলো টার্ম আছে, আই অ্যাজ এ ফাংশন অফ এস দিয়ে কতগুলো টার্ম আছে, আমরা এটাকে আই অ্যাজ এ ফাংশন অফ এস টার্মটাকে কমন নিলাম। কমন নিলে প্রথমে আমার এখানে থাকছে কত, আর আছে, এখান থেকে আর এলো, ঠিক আছে। নেক্সট আমার এখানে এলএস ইন্টু আই অ্যাজ এ ফাংশন অফ এস, এখান থেকে আমরা এলএস পেলাম, প্লাস আমরা কত পাবো, এখান থেকে 1/c ইন্টু 1/s ইন্টু আই অ্যাজ এ ফাংশন অফ এস, এখান থেকে আমরা 1/cs পাবো, ঠিক আছে। কমন টোটালটা নিয়ে নিলাম এবং এদিকে আমরা পেয়ে গেলাম 1/s, 1/s
এস। তাহলে এখন আমরা কি লিখতে পারি বলো? এখন আমরা লিখতে পারি যে এখান থেকে আমরা সিএস টাকে লসাগু নেবো, আই অ্যাজ এ ফাংশন অফ এস ইন্টু নিচে আমাদের সিএস টা লসাগু হয়ে গেল। তার ফলে এখানে হয়ে গেল কত? ফার্স্টে আমরা এলসি ইন্টু এস স্কোয়ার, মানে এস এর পাওয়ার 2 যেটা আসছে এই টার্মটার সঙ্গে দেখো সিএস গুণ হলে এলসি ইন্টু এস স্কোয়ার আসে, তার মানে ওখানে এস এর পাওয়ার 2 আসে, ওটাকে আমরা ফার্স্টে লিখলাম। নেক্সট আমরা লিখবো আর ইন্টু সিএস, আর ইন্টু সিএস ফার্স্ট অর্ডার টার্ম, এল এস এর পাওয়ারে 1 আছে। আর নেক্সট এই 1/সিএস, এখান থেকে সিএস তো লসাগু হলে উপরে 1ই থেকে যাবে শুধু, তাহলে 1 ইকুয়াল টু হয়ে গেল আমাদের 1/এস। তাহলে এখান থেকে আমরা দেখতেই পাচ্ছি যে এই এস আর এই এস এরা ক্যান্সেল আউট হয়ে গেল। তাহলে এখান থেকে আমাদের আই অ্যাজ এ ফাংশন অফ এস, এটার ভ্যালু কত হবে? আই অ্যাজ এ ফাংশন অফ এস সমান আমরা লিখতে পারি, উপরে আসছে আমার সি, উপরে আমার সি চলে যাচ্ছে, এই সিটা এই ডান দিকে গেলে উপরে চলে যাচ্ছে, আর নিচে পড়ে থাকছে এল সি ইন্টু এস স্কোয়ার প্লাস কত পড়ে থাকছে আর সি ইন্টু এস প্লাস 1 পড়ে থাকছে। ঠিক আছে, নিচে এরকম ভাবে জিনিসটা হচ্ছে। তো এবার এখান থেকে আমাকে ফার্স্টে চেষ্টা করতে হবে এস স্কোয়ারটাকে ফ্রি করার। এস স্কোয়ারটাকে আমাকে যদি ফ্রি করতে হয় তাহলে এলসি কমন নিতে হবে। এবার এলসি কমন নিলে জিনিসটা কেমন হবে? আই অ্যাজ এ ফাংশন অফ এস, এটা সমান আমরা লিখতে পারি, উপরে আমার সি আছে, উপরে সি আছে, নিচ থেকে আমরা এলসি কমন নেব। এলসি কমন নিলে এখানে পড়ে থাকবে এস স্কোয়ার প্লাস আর সি বাই এলসি, আর সি, আর নিচে আমরা এলসি দিয়ে ওটাকে ভাগ করবো, এলসি ইন্টু এস প্লাস 1/এলসি। এই স্টেপটা সবাই বুঝতে পারলে? আমি এলসি কমন নিলাম, যেহেতু আমাকে এস স্কোয়ারের টার্মটাকে ফ্রি করতে হবে, এলসি কমন নিলাম, এখান থেকে এলসি কমন নিলে এস স্কোয়ারই হয়, এখান থেকে আর সি এস আছে, তাহলে উপরে আর সি থাকলো, নিচে আমরা এলসি দিয়ে ভাগ করে দিলাম, আর এখানে 1 ছিল, 1/এলসি করে দিলাম। এটা কি সুবিধা হলো দেখো, এতে হচ্ছে আমার উপরে এই সি আর নিচের সি এই দুটো ক্যান্সেল আউট হয়ে গেল, আবার এখানেও সি আর এই সি ক্যান্সেল আউট হয়ে গেল। তাহলে আই অ্যাজ এ ফাংশন অফ এস, এটাকে আমরা কিভাবে লিখতে পারি বলো? আই অ্যাজ এ ফাংশন অফ এস মানে আমরা লিখতে পারি, উপরে আমার হয়ে যাচ্ছে 1/এল, এই যে উপরে 1 আছে নিচে এল আছে, এটাকে আমরা উপরেই যদি ডাইরেক্টলি লিখে দিই তাহলে 1/এল হয়ে যায়। আর নিচে পড়ে থাকে কে? নিচে পড়ে থাকে আমার এস স্কোয়ার প্লাস আর/এল গণিত এস, আর/এল গণিত এস প্লাস 1/এলসি, এই জিনিসটা আমার হয়ে যায়। ঠিক আছে, এইটা হয়ে গেল আমাদের টার্মটা আই অফ এস। এটা আমরা ল্যাপ্লাস ডোমেনে আমরা ক্যালকুলেট করে ফেললাম, কিন্তু এটাকে এবার আমাকে ইনভার্স ল্যাপ্লাস করতে হবে। এই যে আই অফ এস যেটা এসছে, এটা হচ্ছে কি ডোমেনে এসছে? ল্যাপ্লাস অথবা কমপ্লেক্স ফ্রিকোয়েন্সি ডোমেনে এসছে। তো এখান থেকে আমরা এটাকে কিভাবে সিম্পলিফাই করব? দেখো, এটা ইন জেনারেল ভ্যালু দিয়ে আমরা করছি, এটা হয়তো জেনারেল না এলেও তোমাদের কোনো পার্টিকুলার ভ্যালু দিয়ে হয়তো চলে আসবে। ঠিক আছে, এরকম সার্কিট দিলেও হয়তো ইন জেনারেল না দিয়ে জেনারেলি চান্স আছে যে কোনো পার্টিকুলার এল সি আর এগুলোর ভ্যালু দেওয়া থাকবে। তার মানে এটা কি নিচের এই এই জিনিসটা একটা কিরকম টার্ম এলো বলো? এটা হচ্ছে একটা মানে সেকেন্ড অর্ডার একটা টার্ম আছে দ্বিঘাত দ্বিঘাত, সমীকরণের। মানে দ্বিঘাত সমীকরণে একটা দিকটা মানে ইকুয়াল টু জিরো নেই, কিন্তু এরকম তো এলো ব্যাপারটা, তাই না? এটা তো দ্বিঘাত সমীকরণই ভাবো যদি এটাকে তুমি একটা, তাহলে ধরো মানে এটাকে আমরা ফ্যাক্টরাইজ করতে পারা উচিত আমাদেরকে। এটাকে আমরা যদি ধরো তোমাদের এরকম থাকতো, সাপোজ এ স্কোয়ার প্লাস, সাপোজ 5s, আমি এক্সাম্পল দিচ্ছি, হ্যাঁ, এ স্কোয়ার প্লাস 5s প্লাস 6 এরকম যদি হতো, তাহলে তোমরা এটাকে ফ্যাক্টরাইজ করতে পারতে না? করতে পারতে, কিভাবে করতে? হ্যাঁ, এস প্লাস থ্রি, এস প্লাস থ্রি ইন্টু এস প্লাস টু। এবার এই যে এস প্লাস থ্রি আর এস প্লাস টু তুমি বুঝলে কি করে? তুমি বুঝতে পারছো এটাকে ফ্যাক্টরাইজ করা যাচ্ছে, কিন্তু এই ফ্যাক্টরটাকে অন্যভাবেও তো বার করা যায়। কিভাবে বার করা যায় না, আমরা যদি দেখি স্কোয়ার প্লাস 5s প্লাস 6 ইকুয়াল টু যদি আমরা জিরো করতাম, ইকুয়াল টু যদি জিরো করতাম, তাহলে আমরা এস এর দুটো ভ্যালু পেতাম কিনা? সেই দুটো ভ্যালুই আমার কি হতো? একটা ভ্যালু হতো আমার এস ইকুয়াল টু -3 আর একটা হতো আমার এস ইকুয়াল টু -2। কি করে পেতাম আমরা?
এস ইকুয়াল টু আমরা ধরো ওইটা লাগালাম, ওই আমাদের শ্রীধর আচার্যের যে ফর্মুলা সেটাকে অ্যাপ্লাই করলাম। সেখানে অ্যাপ্লাই করলে কি হবে, মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac, মানে হচ্ছে 25 মাইনাস 24, তাই তো। 4ac মানে 4 × 1 × 6 মানে 24। এখান থেকে আমরা পেয়ে গেলাম হচ্ছে এই শ্রীধর আচার্যের ফর্মুলা অ্যাপ্লাই করে বাই 2, মানে হয়ে যাচ্ছে কত, -5 প্লাস মাইনাস হচ্ছে আমার প্লাস মাইনাস হচ্ছে 1 ডিভাইডেড বাই 2। তার মানে যদি আমরা +1 ধরি মানে হচ্ছে -5 মাইনাস +1 মানে হচ্ছে -4/2। একটা হতে পারে আমার -4/2 কমা, আর একটা হতে পারে আমার, যদি আমি -1 ধরি তাহলে -6/2। তার মানে আমার দুটো ভ্যালু আসবে, একটা ভ্যালু হবে আমার -2 আর একটি ভ্যালু হবে -3। এই দুটো ভ্যালু আসবে। এবং দেখো আমার যখন ফ্যাক্টরাইজ করছি, আমি ফ্যাক্টরগুলোকে আমরা এরকম লিখছি না, একটা ভ্যালুকে যদি আমি ধরো এরকম বলি, তখন এই স্যার অপোজিট সাইন আসছে, সমানের মানে বাম দিকেরটা। হুম, সেটাই আসছে। মানে আলটিমেটলি আমরা বলতে পারি যে আহ, যদি আমরা এর খালি মানগুলোকে ধরতাম, মানে একটা হচ্ছে আমার, সাপোজ একটা ভ্যালুকে আমি আলফা ধরছি আর একটা ভ্যালুকে আমি বিটা ধরছি, তাই না। একটা ভ্যালু ধরো আমার আলফা ধরলাম এটাকে, আর এটাকে আমি বিটা ধরলাম, তাহলে আমি কি লিখতে পারতাম এখানে, এস মাইনাস আলফা ইন্টু এস মাইনাস বিটা, এরকম লিখতে পারতাম আমি। তার মানে এই s+3 ইন্টু s+2 যেটা লিখেছি সে জায়গায় আমরা এটাও তো ভাবতে পারি, এটা আমরা লিখতে পারি এস মাইনাস আলফা ইন্টু এস মাইনাস বিটা। এরকম যদি লিখতাম তাহলে হতো কি না বল, একই জিনিসই তো হতো না। এস মাইনাস মানে s-2 এর জায়গায় আমরা এস মাইনাস আলফা লিখলাম ধরো, তাহলে এস মাইনাস আলফা লিখলাম, আলফার ভ্যালু হচ্ছে -2, তার মানে s+2। আর এদিকে আমাদের হয়ে গেল এস মাইনাস বিটা, মানে বিটার ভ্যালু হচ্ছে -3, দ্যাট মিনস s+3। তো এরকম ভাবে এটাকে ফ্যাক্টরাইজ করা যায়। তো অনুরূপ ভাবে ধরা যাক আমরা এই যে নিচে যে জিনিসটা আছে s² প্লাস r/l ইন্টু s প্লাস 1/lc, এই জিনিসটাকে আমরা একটা দ্বিঘাত সমীকরণই ধরলাম, ইকুয়াল টু 0 করে আমরা একটা দ্বিঘাত সমীকরণ করলাম। এবং সেই দ্বিঘাত সমীকরণে নিশ্চয়ই আমরা সমাধান পাবো তো। সেই সমাধানগুলো ধরে নেওয়া যাক, আমার দুটো ভ্যালু পাবো, একটা হচ্ছে আলফা আর একটা ভ্যালু হচ্ছে আমার বিটা, তাই তো। একটা ভ্যালু সাপোজ আমার আলফা হচ্ছে আর একটা ভ্যালু আমার বিটা হচ্ছে। তাহলে আমরা এটাকে কিভাবে লিখতে পারতাম, 1/l ইন্টু, এটাকে আমি লিখতে পারি এস মাইনাস আলফা ইন্টু এস মাইনাস বিটা। দেখো এরকম লেখা যায় নাকি, এরকমই লেখা যেতে পারে। কিন্তু যখন আমার আলফা বিটাটা কি জিনিস, আলফা বিটা এক্ষেত্রে কত হবে বলো, আলফা বিটার ভ্যালুটা কত, আলফা আর বিটার ভ্যালু এখানে এই ইকুয়েশনটা সমাধান করলে যেটা হয়, সমাধান করলে কত হবে, ওই s² প্লাস r/l ইন্টু এস প্লাস 1/l, সেটা সমাধান করলে কত হবে, মাইনাস r/l মাইনাস বি প্লাস মাইনাস কত, রুট আন্ডার বি স্কোয়ার মাইনাস 4ac, মানে r/l তার হোল স্কোয়ার মাইনাস 4 ইন্টু এ, মানে হচ্ছে ওখানে 1, 4 ইন্টু 1 ইন্টু ওয়ান বাই সি এলসি। 1/lc। ব্যাস এটাই হতো। আর নিচে কত থাকতো, নিচে নিচে থাকতো টু আমার 2, ইন্টু ওয়ান। 2 ইন্টু 1 মানে 2ই থাকতো। তার মানে আমরা যদি এটাকে ভালো করে লিখি, ভালো করে লিখলে একটা হয়ে যেত আমাদের -r/2l, আমি নিচে নিয়ে চলে এলাম। আর এই 2টাকে যদি আমি স্কোয়ার রুটের ভেতরে প্রবেশ করিয়ে দিই তাহলে কি হবে, তাহলে হয়ে যাবে আমার r/l², মানে r/l তার হোল স্কোয়ার, সেখানে আমি 2টাকে ভেতরে স্কোয়ারের ভেতরে ঢোকাচ্ছি, মানে 4 হয়ে যাচ্ছে। তার মানে নিচে আমি লিখতে পারি এরকম, মানে r/2l লিখে দিতে পারি, r/2l তার হোল স্কোয়ার। আর যেহেতু নিচে এখানে 4টা ঢুকে যাচ্ছে, 4 যেহেতু ঢুকে যাচ্ছে, এই 4-এর সঙ্গে ক্যান্সেল আউট হবে, দিয়ে -1/lc হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এইভাবেও আমরা আলফা বিটার ভ্যালু পেতে পারি। তো সেইভাবে যদি আমরা আলফা আর বিটার ভ্যালু পেয়ে যাই, তখন আমরা নিচের জিনিসটাকে এরকম ভাবে লিখতেই পারি, s² প্লাস r/l ইন্টু এস প্লাস 1/lc, এই জিনিসটাকে আমরা এরকম লিখে দিতে পারি, s মাইনাস আলফা ইন্টু এস মাইনাস বিটা। তো এরকম পেয়ে গেলে আমাদের সুবিধাটা কি হবে, দেখো is এর ভ্যালু আমরা পেয়ে গেলাম, i অ্যাজ এ ফাংশন অফ s, সেটা মানে আমাদের প্রথমেই ছিল হচ্ছে কত, 1/l ইন্টু, সাপোজ আমাদের এরকম হয়ে গেছে এস মাইনাস আলফা ইন্টু ইন্টু কত, এস মাইনাস বিটা। এবার এটা তখনই সম্ভব যদি আমাদের এই ভ্যালুগুলো রিয়েল নাম্বারস হয়। ঠিক আছে, এটা এই কেসটা আমরা তখনই করতে পারবো যদি আমাদের আলফা আর বিটা হচ্ছে রিয়েল নাম্বার হয় এবং তারা যদি সমান না হয়, দুটো সেপারেট ভ্যালু। এমনও তো হতে পারে দুটো রুটই সমান এলো,
দুটোই সেম জিনিসও আসতে পারতো, যদি এটা হোল স্কোয়ার ফর্মে থেকে যেত তাহলে দুটো রুটই সমান আসতো। কিন্তু এক্ষেত্রে আমাদেরকে ফার্স্ট কন্ডিশন, এটা আমাদের কেস নাম্বার 1, এ কেস, এ কেসে আমাদের কি হচ্ছে না, যখন আমাদের দুটো রুট হচ্ছে আলাদা আলাদা এবং দুটোই রিয়েল, রিয়েল মানে কি এতে কোনো কমপ্লেক্স পার্ট নেই। যেমন এখানে ধরো, এখানে হচ্ছে -2 -3, এই দুটোই হচ্ছে রিয়েল নাম্বার। কিন্তু যদি ধরো এরকম হতো, একটা হচ্ছে -2 + 3j আর একটা হতো +-2 -3j, তাহলে সেগুলো হয়ে যেত কিন্তু কমপ্লেক্স নাম্বার, তখন এটা অ্যাপ্লিকেবল হবে না। আমি কেসটা বলছি যখন আমার দুটো রুটই হচ্ছে রিয়েল, when the two roots are real and unequal, when the roots are when the roots are when the alpha and beta are real and unequal, are real and unequal. রিয়েল ছাড়াও এরা কমপ্লেক্সও তো হতে পারে, সেই কেসটা এখন কিন্তু ধরছি না। আমি এখন খালি ধরছি যে আলফা আর বিটা দুজনেই রিয়েল এবং তারা হচ্ছে সমান নয়। যদি অসমান হয় তখন আমরা কিভাবে লিখবো, এটাকে সমাধান কিভাবে করবো বলো? 1/l আছে ইন্টু 1/s মাইনাস আলফা ইন্টু s মাইনাস বিটা। তখন আমাদের উপায় হবে এরকম ভাবে করার, আমি ধরে নিলাম আলফাটা ছোট বিটাটা বড়, তাহলে আমি প্রথমে মানে এরকম ভাবে করব, s মাইনাস আলফাটাকে ফার্স্টে লিখবো, মাইনাস আমি s মাইনাস বিটাটাকে লিখবো। লিখবো তো? তাহলে কি হবে দেখো, তাহলে আমরা এরকম একটা ফর্ম পেয়ে গেলাম। এবার উপরে কত হয়ে যাবে বলো দেখি, এরকম যদি ফর্মে লিখি উপরে আমার কত পড়ে থাকছে এরকম ফর্মে লিখলে? স্যার স্যার আলফা প্লাস বিটা পড়ে থাকছে স্যার। দেখো একটু একটু সাইডে করে নেবে এটা, আমি একটু সাইডে করে নিচ্ছি। 1/s মাইনাস আলফা মাইনাস 1/s মাইনাস বিটা, এরকম ভাবে যদি আমি করি তাহলে আমি ডাইরেক্ট বিয়োগ করলে পাচ্ছি কত দেখো, নিচে আমার গুণ হয়ে স্যার যাচ্ছে আলফা দুটো, মাইনাস বিটা স্যার। আলফা মাইনাস বিটা হচ্ছে। আচ্ছা, এস মাইনাস আলফা, আচ্ছা আমি লিখেই করি একবার, এস মাইনাস বিটা, এস মাইনাস বিটা মাইনাস এস প্লাস আলফা, হ্যাঁ ঠিক। তার মানে এস এস কেটে যাচ্ছে, এই এস আর এই এস কেটে যাচ্ছে, উপরে আমার আলফা মাইনাস বিটা পড়ে থাকছে। তো যদি উপরে আলফা মাইনাস বিটা পড়ে থাকে, এখানে তো উপরে 1 ছিল, এখন আমি আলফা মাইনাস বিটা করলে তো হবে না, তাহলে আমাকে নিচে একটা 1/, আলফা মাইনাস বিটা করে দিতে হবে, তাহলে ব্যাপারটা রেশনালাইজ হয়ে যাবে। নিচে আমার আলফা মাইনাস বিটা একটা টার্মকে নিয়ে আসতে হবে। তাহলে এরকম হয়ে গেল, আমার কনস্ট্যান্ট টার্ম 1/l আছে, আমার কনস্ট্যান্ট টার্ম 1/আলফা মাইনাস বিটা, এটাও তো কনস্ট্যান্ট, এটাও তো একটা কনস্ট্যান্টই ভ্যালু। তাহলে এইগুলো আমার কনস্ট্যান্ট জিনিস, এগুলো বাইরে থাকলো, ভেতরে পড়ে থাকলো আমার 1/s মাইনাস আলফা মাইনাস 1/s মাইনাস বিটা, এরকম দুটো টার্মস আমার পড়ে থাকলো। ঠিক আছে, তো সেক্ষেত্রে আমরা যদি ইনভার্স ল্যাপ্লাস করি কত পাবো বলো? ইনভার্স ল্যাপ্লাস করলে আই অ্যাজ এ ফাংশন অফ টাইম টি যদি আমরা ক্যালকুলেট করতে চাই, সেটার ভ্যালু হয়ে যাবে আমার 1/l, কনস্ট্যান্ট আছে, আলফা মাইনাস বিটা এটাও আমার কনস্ট্যান্ট আছে, কোনো চেঞ্জেস এতে হবে না। চেঞ্জেসটা হবে আমার এইখানটায়, ই টু দি পাওয়ার কত হয়ে যাবে বলো? ই টু দি পাওয়ার, স্যার ই টু দ্য পাওয়ার আলফা টি, ই টু দি পাওয়ার আলফা টি হয়ে যাবে মাইনাস ই টু দি পাওয়ার ই টু দ্য পাওয়ার বিটা টি। বিটা টি, ব্যাস এটাই হয়ে গেল আমাদের সমাধান। ঠিক আছে, যখন কোন কেসের ক্ষেত্রে কারেন্টের ভ্যালু এটা হবে, যখন আমার আলফা বিটা দুটোই হচ্ছে রিয়েল এবং আনইকুয়াল, তারা যদি সমান না হয় এবং তারা যদি রিয়েল হয়, রিয়েল নাম্বার মানে তাতে কোনো কমপ্লেক্স পার্ট কিছু নেই। রিয়েল এবং কমপ্লেক্স নাম্বার তোমরা নিশ্চয়ই জানো, যেটা আমি এখন বলছি না। মানে ধরো এরকম একটা নাম্বার 2 আর -2 আর -3 এরকম নাম্বার, এগুলো হচ্ছে রিয়েল নাম্বার, এবং দেখো দুটো নাম্বার হচ্ছে আনইকুয়াল, দুটো অসমান নাম্বার, এরকম ক্ষেত্রে এটা হবে। এবার একটা কেসে আমরা আসি, তো আমাদের এখানে ধরো এই জিনিসটা আলফা বিটার ভ্যালুটা আমি একবার লিখি, এখানে আলফা বিটার ভ্যালু আমাদের লিখবো, দিয়ে আমি বলছি এটা কেস নাম্বার 2 এর ক্ষেত্রে কি হবে না, আলফা বিটার ভ্যালু আমরা পাচ্ছি কত না, মাইনাস r/12, r/2 প্লাস মাইনাস রুটের ভেতরে কত আছে, r/2 সেটার হোল স্কোয়ার আছে, মাইনাস মাইনাস হচ্ছে কত 1/lc আছে, এটা আমাদের এসছিল আলফা এবং বিটার ভ্যালু। এখন যদি এমন কেস হয়, একটা কেসে এরকম তো হতে পারে, এই জিনিসটা ইকুয়াল টু 0 তো হতেই পারে। কখন হবে বলো দেখি, যদি আমার সাপোজ r/12 তার যে হোল স্কোয়ার, এটা যদি আমার এলসি 1/lc সঙ্গে সমান হয়ে যায়, তখন কি হবে? এই কেসে কি হবে বলো, তখন কি হবে যদি আমার r/12 তার হোল স্কোয়ার, রুটের ভেতরের পার্টটা তখন আমার কমপ্লিটলি 0 হয়ে যাবে কিনা? এই রুটের ভেতরের পার্টটা তো আমার 0 হয়ে যাবে তখন। রুটের ভেতরের পার্টটা যদি 0 হয়ে যায়, তখন আমার আলফা আর বিটার ভ্যালু কত হবে? আলফা বিটা দুটোর ভ্যালুই দেখো মাইনাস
r/12 হবে। তার মানে কি দুটো ভ্যালুই হচ্ছে সমানই হচ্ছে, আর এই পার্টটা তো জিরো হয়ে যাচ্ছে। জিরোর তুমি প্লাস করো, প্লাস জিরোই করো আর মাইনাস জিরো করো, কোনো চেঞ্জ হবে কি? তার মানে এটা প্লাস মাইনাস জিরো, প্লাস মাইনাস জিরোর তো কোনো ভ্যালু নেই। দ্যাট মিনস এটা আমরা বলতে পারি মাইনাস r/12 আমার আলফারও ভ্যালু, এবং r/12 মাইনাস r/12 এটা আমার বিটারও ভ্যালু। তার মানে ইন দ্যাট কেস আলফা অ্যান্ড বিটা আর ইকুয়াল, আলফা বিটা অ্যান্ড আর ইকুয়াল অ্যান্ড রিয়েল, আর রিয়েল অ্যান্ড ইকুয়াল, ঠিক আছে, রিয়েল অ্যান্ড ইকুয়াল বা আর ইকুয়াল আমি বলি, ঠিক আছে, এক্ষেত্রে ইকুয়াল অ্যান্ড রিয়েল। তো সেক্ষেত্রে আমার কি হবে, ক্যালকুলেশন করলে কি হবে বলো? তখন আমরা বুঝতেই পারছি আলফা বিটা দুটোই হচ্ছে রিয়েল। তো আমরা এটার ভ্যালু সাপোজ একটা কমন ভ্যালু ধরে নিই, দুটো আলফা বিটা এরকম করে তো আর লিখবো না, ধরো কমন ভ্যালু ইজ গামা, ঠিক আছে, আলফা বিটা এগুলোই হচ্ছে সমান, আলফা ইকুয়াল টু বিটা ইজ ইকাল টু, সাপোজ আমরা এখানে গামা ধরে নিচ্ছি, সে আমরা একটা কনস্ট্যান্ট ভ্যালু গামা ধরে নিচ্ছি, মানে এই মাইনাস r/12 যেটা আছে সেটাকে আমি গামা ধরে নিচ্ছি কথার কথা। তখন আমরা কি বলতে পারি নিচের পার্টটাকে, আমার যেটা ছিল i অ্যাজ এ ফাংশন অফ s, i অ্যাজ এ ফাংশন অফ s, এখানে আমাদের কত ছিল, 1/l ছিল, ইন্টু আমার ছিল হচ্ছে 1/s² প্লাস কত ছিল, s² প্লাস ছিল আমার r/l ইন্টু s প্লাস কত ছিল 1/l ইন্টু c, এই জিনিসটা ছিল তো। এখন আমরা কি ধরেছি, মানে এই এই জিনিসটা একটা হোল স্কোয়ার ফর্মে আছে, মানে তুমি একটা এক্সাম্পল হিসাবে যদি ভাবো তাহলে সাপোজ এরকম আছে s², সাপোজ ধরো s² প্লাস সাপোজ 4s প্লাস সাপোজ হচ্ছে 4, এরকম ফর্মে আছে। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি, এটাকে আমরা লিখতে পারি না s+2 তার হোল স্কোয়ার, s+2 তার হোল স্কোয়ার, ঠিক সেরকম ভাবে এই নিচের জিনিসটা একটা হোল স্কোয়ার ফরম্যাটে চলে আসছে ধরো, এবং সেই হোল স্কোয়ারের মানে এই এখানে আমি 2 ধরেছি, এই 2 এর জায়গায় আমি এখানে কত ধরবো, গামা ধরবো, কারণ আমার কমন ভ্যালুটাকে ধরে নিয়েছি গামা। তাহলে ধরো এরকম ভাবে আমি এটাকে লিখতে পারি 1/l ইন্টু কত হবে 1 সাপোজ s প্লাস সেই গামা, s প্লাস গামা তার হোল স্কোয়ার, বা গামার ভ্যালু আমরা জানি -r/12, ঠিক আছে, -r/12। তাহলে এক্ষেত্রে আমরা এটা যদি ইনভার্স ল্যাপ্লাস করি কত হবে বলো দেখি, এরকম ফরম্যাটে একটা জিনিস আছে আমার i অ্যাজ এ ফাংশন অফ s, এর ইনভার্স ল্যাপ্লাস করলে কত হবে, i অ্যাজ এ ফাংশন অফ টাইম t আমার কত হবে বলতে পারো? স্যার ই টু দি হ্যাঁ, স্যার ই টু দি পাওয়ার গামা টি, ই টু দি পাওয়ার মাইনাস গামা টি ইন্টু টি স্কোয়ার, টি টি ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস গামা টি। হ্যাঁ, তার মানে 1/lটা আমার অ্যাজ ইট ইজ থাকবে, ইন্টু কত হয়ে যাবে, দেখো ই টু দি পাওয়ার মাইনাস গামা টি জিনিসটা কেন বলছো, কারণ এখানে এস প্লাস গামা আছে, তার জন্য ওটা আমার ই টু দি পাওয়ার মাইনাস গামা টি তো একটা হবে, ঠিক আছে, ই টু দি পাওয়ার মাইনাস গামা টি তো একটা হবে। কিন্তু দেখো এখানে আমার 1/s প্লাস গামা শুধু আছে কি, তা কিন্তু না, একটা স্কোয়ার আছে। স্কোয়ার কখন আসে, 1/s² কখন আসতো, কার ল্যাপ্লাস করলে স্কোয়ার আসতো, 1/s² আসতো, ভাবো মনে করে দেখো, 1/s² আসতো আমার টি এর ল্যাপ্লাস করলে, টাইম, যদি একটা র্যাম্প ইনপুট থাকতো তার ল্যাপ্লাস করলে আমরা 1/s² ফর্মে পেতাম। তার মানে যেহেতু এখানে স্কোয়ার আছে তার মানে এখানে একটা টিও নিশ্চয় আমার থাকবে, তার মানে টি ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস গামা টি, বা আমরা এরকম লিখতে পারি 1/l ইন্টু টি ইন্টু ই টু দি পাওয়ার গামার ভ্যালুটা কত আমার -r/ কত আছে, এই গামার ভ্যালু হচ্ছে কমন ভ্যালুটা -r/12, -r/12 ইন্টু টি, ঠিক আছে, এইরকম ভাবে আমরা এর ভ্যালুটা ক্যালকুলেট করতে পারলাম। তখন না যখন আমাদের আলফা এবং বিটা দুটো রুটস আর ইকুয়াল এন্ড রিয়েল, ঠিক আছে, সেই কেসে আমরা এইরকম ভাবে করতে পারি। কিন্তু এটাই শেষ নয়, এছাড়াও আরেকটা কেস ঘটতে পারে, সেই কেসটা হচ্ছে 3 নম্বর কেস, যখন এটাকে আমরা এক্সপ্লেন করি। 3 নম্বর কেসে কি হবে না, ধরো আমাদের আলফা বিটা সমান কত এসছে, আলফা এন্ড বিটা দ্যাট ইকুয়ালস টু আর হচ্ছে মাইনাস অফ r/12 প্লাস মাইনাস কত হচ্ছে আমাদের রুটের ভেতরে r/12 তার হোল স্কোয়ার, r/12 তার হোল স্কোয়ার মাইনাস হচ্ছে কত, মাইনাস হচ্ছে 1/l ইন্টু সি, এটা হচ্ছে আমাদের আলফা আর বিটার ভ্যালু। এখন আমাদের মনে করো যে এই জিনিসটা রুটের ভেতরে যদি এমন হয় যে এটার ভ্যালু ইমাজিনারি কখন আসবে বলো দেখি, এটা এখানে যে এটা কখন চলে মাইনাস আসবে, যখন সামথিং হবে, রুটের এটা ভিতরে যখন মাইনাস সামথিং হলে। রুটের ভেতরে মাইনাস চলে আসে, যদি সেটা কখন সম্ভব, যদি আমার r/12 তার যে স্কোয়ারটা, এই স্কোয়ারের ভ্যালুটা মানে এই প্রথম টার্মের যে স্কোয়ার r/12 তার হোল স্কোয়ার, এটা ফার্স্ট টার্ম, এটা যদি আমার লেস দ্যান হয়ে যায় 1/lc, তখন কি হবে, প্রথম জিনিসটা যেটা থেকে অন্যটাকে বিয়োগ করছি সেটা যদি ছোট হয়ে যায়, এটা যদি বড় হয়ে যায়, দ্যাট মিনস রুটের ভেতরে আমার একটা নেগেটিভ কোয়ান্টিটি চলে আসবে।
নেগেটিভ কোয়ান্টিটি যখনই চলে আসবে তার রুট করলে আমরা কি পেয়ে যাবো, একটা কমপ্লেক্স নাম্বার। মনে করো রুটের ভেতরে আমার মাইনাস, সাপোজ -9 চলে আসছে, -9, কোনোভাবে এটা -9 চলে আসছে, তখন এটা রুট করলে কত হয় বলো? -9 এর রুট মানে কত বলো, কত হয়? -9 মানে হচ্ছে 9 × -1 মানে কত? -1 মানে হচ্ছে জে স্কোয়ার, তাই না? জে স্কোয়ার। তাহলে জেটাকে যখনই আমরা বাইরে বার করে আনবো তখন হবে আমার j × 3 হয়ে যাবে। এটা রুট করলে আমার j × 3 হয়ে যাবে। সেরকম এক্সাম্পল আমি দিলাম। তার মানে এটা হয়ে যাচ্ছে, সাপোজ আমি প্রথম জিনিসটাকে, কথার কথা, আমি এটাকে আমি সাপোজ এই জিনিসটাকে আমি নাম দিচ্ছি a0, ভাবো এটা হচ্ছে আমার a0, এবং এই রুটের ভেতরে যে জিনিসটা আসবে, ঠিক আছে, রুটের ভেতরে যে জিনিসটা এলো তার রুট করলে আমরা তো বাইরে একটা এরকম পেয়ে যাবো, জে পাবো ইন্টু একটা কিছু ভ্যালু পাবো। তার মানে সাপোজ সেটাকে আমি ভাবছি, মানে এই যে জিনিসটা, এটার ভ্যালু আসবে আমার, সাপোজ জে একটা আসবেই, কারণ এটা ছোট আছে, তাহলে জে ইন্টু এটা কিছু ভ্যালু আসবে, সাপোজ এটাকে আমি বি0 নাম দিচ্ছি, j × b0। তার মানে তখন আমার আলফা আর বিটার ভ্যালু কি হয়ে গেল? সেই কেসে আলফা এন্ড বিটার ভ্যালু আমাদের এরকম হয়ে যাবে, আলফা বিটা ইকুয়ালস টু হয়ে যাবে আমাদের a0, একটা ভ্যালু হবে আমার প্লাস j × b0, এবং দুটো পরস্পরের কনজুগেট হবে, অবশ্যই কনজুগেট হবে, হ্যাঁ, সব সময়। আর একটা ভ্যালু হবে আমার কি? আর একটা ভ্যালু হবে আমার a0 মাইনাস j × b0। ঠিক আছে, আলফার ভ্যালু যদি আমার, সাপোজ একটা যদি আমার আলফা হয়, অন্যটা আমার বিটা হবে। একটা যদি আমার আলফা যদি ধরি এটাকে, তাহলে এইটা হবে ধরো আমার বিটা। দ্যাট মিনস কি? দ্যাট মিনস হচ্ছে আলফা কমা বিটা, এইভাবে যদি আমরা লিখতে চাই, তাহলে আমার একটা ভ্যালু হচ্ছে a প্লাস মাইনাস j × b0। ঠিক আছে, এরকম ভাবে আমরা লিখতে পারি, যেখানে j ইজ দা কমপ্লেক্স অপারেটর। আমরা এখানে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে আই অপারেটরটা ইউজ করি না, এখানে আমরা কি লিখি, এখানে এখানে j লিখি আমরা। ঠিক আছে, j × b0 লিখি এরকম ভাবে। তো সেক্ষেত্রে আমরা কি করব বলো, এটাকে আমরা কিভাবে সমাধান করতে পারি? তাহলে যদি আমাদের দুটো রুট এরকম হয়, একটা হয় ধরো তোমার সাপোজ s, ধরো এরকম হয় যদি দুটো রুট, একটা হচ্ছে তোমার এ জে a0, একটা রুট আমার কত এসছে a0 প্লাস j × b0, আর একটা রুট এসছে আমার a0 মাইনাস j × b0। সেক্ষেত্রে আমরা এটাকে কিভাবে লিখতে পারি? আমাদের লেখার ব্যাপার তো একই রকম হবে, মানে নিচের যে জিনিসটা, মানে ধরো নিচের যে জিনিসটা আছে আমাদের, ওই এস স্কোয়ার প্লাস কত ছিল বলো, এস স্কোয়ার প্লাস হচ্ছে আমাদের r/l ইন্টু এস ছিল, প্লাস ছিল আমাদের l × c, 1/l × c। এই জিনিসটাকে আমরা তো লিখতে তো পারবো এইভাবে, মানে আমাদের যে দুটো রুট সেইভাবে আমরা লিখবো। একটা রুট হচ্ছে আমাদের s মাইনাস আলফা, এরকম লিখবো, গণিত আমরা লিখবো কি s মাইনাস বিটা, তাই তো, এরকমই তো লিখবো। এবার আমার আলফার ভ্যালু লিখবো আমরা, আলফার ভ্যালু সাপোজ আমাদের কত আছে, s মাইনাস, আমি ব্র্যাকেটের মধ্যে আলফার ভ্যালুটা লিখি, আলফার ভ্যালু এখানে কত পেয়েছি বলো, a0 মাইনাস j ইন্টু, মানে a0 প্লাস j × b0, এরকম লিখবো, j × b0, একটা ভ্যালু আমার আলফার ভ্যালু এটা। আর অন্যদিকে বিটার ভ্যালু কত আছে, বিটার ভ্যালুটা আমরা বিটার জায়গায় লিখবো এস, এটা এস, হ্যাঁ, এটা ঠিক মতো লেখা হয়নি, এটা হচ্ছে এস, এস, এস মাইনাস b0, বিটার জায়গায় কত লিখবো বলো, a0 মাইনাস j × b0। তাহলে এই জিনিসটাকে আমরা কিভাবে লিখতে পারি? এটা হয়তো আমাদের এস মাইনাস a0, এস মাইনাস a0 মাইনাস হবে আমার j × b0। এটা হলো আমাদের প্রথম টার্মটা, এন্ড সেকেন্ড টার্মটা হয়ে গেল আমাদের এস মাইনাস a0 প্লাস j × b0। তাহলে এরকম ভাবে আমরা এটাকে সিম্পলিফাই করতে পারি। তো এটা যদি পারি, তখন আমরা ওই আলটিমেট যে জিনিসটাকে আমরা করতে চাই, মানে সিম্পলিফাই ওয়েতে লিখতে চাই যেটাকে, সেটা আমাদের কি ছিল, i অ্যাজ এ ফাংশন অফ s। সেটাকে আমরা কি লিখতে পারি, i অ্যাজ এ ফাংশন অফ s টাকে এরকম তো আমরা লিখেছিলাম, 1/l ছিল আমাদের, ইন্টু আমাদের কত ছিল, 1/s স্কোয়ার, প্লাস বলো কত ছিল, r/l × s, r/l × s, প্লাস কত ছিল, 1/l × c। তাহলে এর পরিবর্তে আমি কি লিখবো এখন, 1/l-টা আমরা অ্যাজ ইট ইজ রাখবো, 1/l-টাকে আমি অ্যাজ ইট ইজ রাখবো। নিচের জিনিসটাকে আমি কিভাবে ফ্যাক্টরাইজ করে লিখবো, না একটা টার্ম আমার এরকম হবে, s মাইনাস a0 মাইনাস j × b0
ঠিক আছে, আর এটা হয়ে যাবে এস মাইনাস এ জিরো প্লাস জে ইন্টু বি জিরো, জে ইন্টু বি জিরো। ঠিক স্যার আছে। এই হ্যাঁ, কন্ডিশনটা তো হবে যখন স্যার আলফা আর বিটার ভ্যালুটা ইমাজিনারি হবে, তাই না? হ্যাঁ, যখন আমাদের এই এরকম আসছে, মানে যখন যে কেসে হোয়েন হোয়েন এই কন্ডিশনটা স্যাটিসফাই হচ্ছে, মানে রুটের ভেতরে জিনিসটা নেগেটিভ হচ্ছে যখন, তখনই আমার এই জিনিসটা হবে, আদারওয়াইজ হবে না। আদারওয়াইজ তো রুটের ভেতরে জিনিসটা যদি পজিটিভ আসতো, মানে প্রথম কেসে, আমার এখানে লেখা হয়নি এটা, এই কেসটা তখনই হবে যখন আমার, এই কেসটা তখনই হবে যদি আর স্কোয়ার বা আর বাই টুয়েলভ তার হোল স্কোয়ার ইট গ্রেটার দেন ওয়ান বাই এলসি। ঠিক আছে, এখানে আমার লিখে দেওয়া উচিত ছিল, এখানে আমি সাইডে লিখে দিচ্ছি যে এই কেসটা তখনই সম্ভব, এই কেসটা তখনই হবে কিন্তু হোয়েন আমার আর বাই টুয়েলভ, এই যে জিনিসটা রুটের ভেতরে যে ফার্স্ট টার্মটা তার হোল স্কোয়ার ইট ইজ গ্রেটার দ্যান ওয়ান বাই এলসি, তখন কিন্তু আমার এই কেসটা ঘটবে, মানে কেস নাম্বার ওয়ান, যখন আমার আলফা বিটা রিয়েল আর আনইকুয়াল, এই কেসটা তখন ঘটবে। আর সেকেন্ড কেসটা ঘটছে যখন এইটা, মানে রুটের ভেতরে জিনিসটা হচ্ছে জিরো, তখন এই সেকেন্ড কেসটা ঘটবে। আর থার্ড কেসটা আমি এখন এক্সপ্লেন করলাম, যখন আমার আর বাই টুয়েলভ তার হোল স্কোয়ার ইট ইজ লেস দ্যান ওয়ান বাই এলসি, তখনই এটা হবে, যখন এই দুটো রুট ইমাজিনারি মানে কমপ্লেক্স নাম্বারে আসছে। ঠিক আছে, তখন আমরা এরকম ভাবে জিনিসটাকে রিপ্রেজেন্ট করব, এবং এরকম ভাবে রিপ্রেজেন্ট করবার পরে আমাকে এটাকে আবার এটাকে সিম্পলিফাই করতে হবে। সিম্পলিফাই কিভাবে করতে পারি বলো, এটাকে কিভাবে সিম্পলিফাই করতে পারো? এটাকে সিম্পলিফাই করার উপায় হচ্ছে, আমি বলে স্যার দিই। এ স্কোয়ার এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর। হ্যাঁ, এটাকে ওরকম ভাবে করা যায়, মানে যেরকম ভাবে বলছিলাম। উম, দেখো এখানে আমরা এটাকে কিভাবে করতে পারি, আমি যদি একটা থেকে আরেকটাকে বিয়োগ করে লিখি, মাইনাস করে লিখি, তাহলে কি আসবে? ধরো একটা থেকে আরেকটাকে বিয়োগ করে দিচ্ছি সিম্পলি, আমি ধরো এখানে লিখছি ইকুয়ালস টু ওয়ান ডিভাইডেড বাই এল, আমার আছে ওয়ান ডিভাইডেড বাই এল আছে, ইন্টু ওয়ান ডিভাইডেড বাই, আমি প্রথম টার্মটা এরকম লিখে ফেললাম এস মাইনাস এ জিরো, মাইনাস আমরা লিখলাম কত, মাইনাস জে ইন্টু বি জিরো, এরকম লিখলাম প্রথম টার্মটা। সেকেন্ড টার্মটা আমি মাইনাস করে লিখবো, মাইনাস করে লিখলাম ওয়ান ডিভাইডেড বাই, বড় হয়ে গেল, ওয়ান ডিভাইডেড বাই, এটা লিখলাম এস মাইনাস এ জিরো, এস মাইনাস এ জিরো প্লাস হচ্ছে জে ইন্টু বি জিরো। বলো এক্ষেত্রে আমার উপরে কি পড়ে থাকবে, এরকম যদি আমি বিয়োগটা করি উপরে কি কি পড়ে থাকবে? একটু সাইডে করে দেখি এটাকে বিয়োগ করলে কি করে পড়ে থাকে। এই এই পার্টটাকে খালি নিয়ে দেখো, এই পার্টটাকে নিয়ে আমরা করে দেখি যে এখানে কি পড়ে থাকে আলটিমেটলি। দেখো এখানে আমরা যদি কমন নিই, এস মাইনাস এ জিরো মাইনাস জে ইন্টু বি জিরো, উপরে আমার পড়ে থাকবে কত, এস এস মাইনাস এ জিরো প্লাস জে ইন্টু বি জিরো, প্লাস জে ইন্টু বি জিরো, আমার উপরে পড়ে থাকবে হচ্ছে এস মাইনাস এ জিরো প্লাস জে ইন্টু বি জিরো, মাইনাস, মাইনাস কত হবে বলো, মাইনাস হবে আমার এস প্লাস এ জিরো হয়ে যাবে, হবে তো, প্লাস এ জিরো প্লাস জে ইন্টু বি জিরো, জে ইন্টু বি জিরো, এই যদি ডাইরেক্ট আমরা বিয়োগ করি তাহলে এই জিনিসটা দাঁড়াচ্ছে। এটা যখন তখন বিয়োগ করছি তখন আমার কি হচ্ছে, এই এস এর সঙ্গে এই এস কেটে যাচ্ছে, এই এ জিরোর সঙ্গে আর এই এ জিরো কেটে থাকে, তাহলে আলটিমেটলি আমার উপরে কে পড়ে থাকছে, উপরে আমার পড়ে থাকছে জে ইন্টু টু ইন্টু বি জিরো পড়ে থাকছে, জে ইন্টু টু ইন্টু বি জিরো, জে ইন্টু টু ইন্টু বি জিরো, এই টার্মটা আমার উপরে পড়ে থাকছে, নিচে আসছে আমার এস মাইনাস এ জিরো মাইনাস জে ইন্টু বি জিরো মাল্টিপ্লাইড বাই এস মাইনাস এ জিরো প্লাস জে ইন্টু বি জিরো, এই জিনিসটা আমার পড়ে থাকছে। তাহলে উপরে আমার কে পড়ে থাকছে বলো, নিচে যখন আমরা এরকম বিয়োগ ডাইরেক্ট করছি
একটা প্রথম টার্ম থেকে সেকেন্ড টার্মটাকে ডাইরেক্ট যখন বিয়োগ করে দিচ্ছি, উপরে আমার জে ইন্টু টু ইন্টু বি জিরো পড়ে থাকছে। তাহলে আমি এখানে লিখতে পারি, আমার তো ছিল এরকম, আমি এটাকে একটা মাইনাস আরেকটা করে লিখলাম, যখন করবো আমি বুঝতে পারছি আমার উপরে কে পড়ে থাকবে, উপরে আমার এই জিনিসটা পড়ে থাকবে, জে ইন্টু টু ইন্টু বি জিরোটা পড়ে থাকবে। কিন্তু এটা তো উপরে নেই, এটা তো আমার উপরে নেই, উপরে আমার ওয়ান ছিল, তাহলে এটাকে আমাকে ব্যালেন্স করতে হবে। ব্যালেন্স করতে গেলে আমি নিচে কি দিয়ে গুণ করব, নিচে আমি জে ইন্টু টু ইন্টু বি জিরো দিয়ে গুণ করে দেবো। ঠিক আছে, যখনই আমরা এটা করব তখন আমার দেখো কনস্ট্যান্ট টার্মগুলোকে আমি একত্রে লিখে ফেলবো, দিয়ে এই বিয়োগ ফলটার আকারে লিখবো, তখন আমাদের আইএসটা কিরকম হবে দেখো। দেখো আই অ্যাজ এ ফাংশন অফ এস, তখন আমরা এরকম পাচ্ছি, তখন আমাদের এটা হয়ে যাচ্ছে জে ইন্টু টু ইন্টু বি জিরো ইন্টু এল, এরকম হচ্ছে প্রথম টার্মটা, মানে এটা তো বাইরের কনস্ট্যান্ট টার্মটা, আর ইন্টু ব্র্যাকেটের মধ্যে এস মাইনাস, এবার আমি কমন নিয়ে নেবো, এস মাইনাস কি আছে ভেতরে, এস মাইনাস এ জিরো প্লাস জে ইন্টু বি জিরো, এরকম ভাবে লিখবো এটাকে, এস মাইনাস ফর্মে যদি লিখি তাহলে এরকম ফর্মে লিখবো, আর মাইনাস সেকেন্ডটার ক্ষেত্রেও কি লিখবো, এস মাইনাস ফর্মে যদি লিখি তাহলে এ জিরো মাইনাস জে ইন্টু বি জিরো এই ফর্মেটে লিখবো। ঠিক আছে, তাহলে দেখো এর পরের ধাপে আমরা সহজেই ইনভার্স ল্যাপ্লাস করে ফেলতে পারবো। ইনভার্স ল্যাপ্লাস যখনই করব, ইনভার্স ল্যাপ্লাসটা আমরা করে ফেলতে পারি কিভাবে বলো। পরের ধাপে ইনভার্স ল্যাপ্লাস লিখলে কি হবে, আই অ্যাজ এ ফাংশন অফ টাইম টি এরকম ভাবে লিখলাম, সেটাকে কি লিখতে পারি, প্রথমে তো এটা কনস্ট্যান্ট, কনস্ট্যান্টটা তো সেম থাকবে, ওয়ান বাই জে ইন্টু টু ইন্টু বি জিরো ইন্টু এল, এটা থাকলো, ইন্টু এই থার্ড ব্র্যাকেটের ভেতরে এই যে জিনিসটা আছে ওয়ান ডিভাইডেড বাই এস মাইনাস সামথিং, এটা ল্যাপ্লাস করলে কি হবে, ইনভার্স ল্যাপ্লাস করলে ই ই টু টু দি দি পাওয়ার পাওয়ার এ প্লাস জে বি ইন্টু টি, আর ওইটা এ হচ্ছে জিরো এ মাইনাস জিরো এ জিরো প্লাস জে ইন্টু বি জিরো মাল্টিপ্লাইড বাই টি হোল মাল্টিপ্লাইড বাই টি মাইনাস ই টু দি পাওয়ার কত হবে বলো, এ জিরো এ জিরো মাইনাস জে বি ইন্টু মাইনাস, টি। হ্যাঁ এ জিরো মাইনাস জে ইন্টু বি জিরো, এ জিরো মাইনাস জে ইন্টু বি জিরো হোল মাল্টিপ্লাইড বাই হয়ে যাবে আমাদের টি। ঠিক আছে, তো এইভাবে আমরা এটাকে এক্সপ্লেন করতে পারি, এইভাবে আমরা কারেন্টের ভ্যালুটা ক্যালকুলেট করতে পারছি। এবং এখানে আমাদের তিনটে কেস আসছে, আমি জেনারেলাইজড কন্ডিশনে দেখালাম যে তিনটে কেস আসবে, তো প্র্যাকটিক্যাল প্রবলেম যখন দেবে তখন তো আর তিনটে কেস আসবে না, তখন আইদার যে কোনো একটা কেস আসবে, তো অ্যাজ পার সিচুয়েশন তোমাদেরকে এটা করতে হবে। ঠিক আছে, মানে আমি বলছি কি, এটা তো আমাদের জেনারেলাইজড একটা আরএলসি সার্কিট আমরা সিরিজে করে দেখিয়েছি, কিন্তু যখন আমার আর এল এবং সি এর ভ্যালুগুলো বলে দেবে তখন তো আর আমার এই তিনটে কেস হবে না। এই যে নিচের আমাদের যে আসছে আই আই অ্যাজ এ ফাংশন অফ এস যে জিনিসটা আসছে, এটা আমার রুট করলে মানে এই কেসগুলোর মধ্যে যে কোনো একটা কেসই ঘটবে, আলফা বিটার যে ভ্যালু বার হবে আইদার যে কোনো একটা ভ্যালুই বার হবে, যে কোনো একটা কেস, তো সেই মোতাবেক তোমাদেরকে প্রবলেমটাকে সলভ করতে হবে। ঠিক আছে, আমি একটা জেনারেলাইজড কেস করে এখানে অ্যানালিসিস করলাম। ঠিক আছে, তো এটা আমাদের হয়ে গেল সিরিজ আরএলসি যে সার্কিট, তার ক্ষেত্রে আমরা দেখলাম এইভাবে কারেন্টের ভ্যালু আমরা ক্যালকুলেট করতে পারছি। ঠিক আছে, তো পরের দিন আমরা প্যারালাল একটা আরএলসি সার্কিট দেখবো, সেখানে আমরা এরকম স্টেপ রেসপন্স মানে স্টেপ ইনপুট প্রোভাইড করব, স্টেপ একটা কারেন্ট সিগন্যাল প্রোভাইড করবো এবং দেখবো যে তার এফেক্টের রেসপন্সটা আমাদের কিরকম আসে। ঠিক আছে, তো আজকের যে ক্লাস তার উপরে কারোর কোনো ডাউট আছে বলো, আর তাহলে কোনো ক্লাসে যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা থেকে থাকে। না স্যার, স্যার না স্যার নেই। ঠিক আছে।